بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء والأموات हमारे दुआ है खुदा हो इस्लाम का बुलबुला सदा आता कर सभी को हिदायत का नूर जलालत का अंधेरा हो जाए दूर या रब अगर तू करम करे वो बात ज़बा को जो दिल पर असर करे तकब्बल मिन्ना वतुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। सम्मानित आजकार माहे रमजान বা বরকতপূর্ণ মাসের 18-17 রোজা গত 18 রাত্রির জলসার আজকে যিনি সভা পরিচালনা করছেন আল্লাহ পাক করাচ্ছেন একজন যোগ্যতা আলেমে দ্বীন এমন একজন সভাপতি যিনি সভা পরিচালনা করছেন তেনাকে অনেক পেশার পেতে হয়,
ব্যাগ পেতে হয়, অনেক কিছু মাথার মধ্যে এনে সভা সুষ্ঠু শান্তভাবে পরিচালিত করতে হয়। আল্লাহ পাক সেগুলো এনেই দেন। ফলে তিনি আমার কাছে, আমাদের কাছে, সকলের কাছে সম্মানের পাত্র। তাই তিনাকে সম্মান শ্রদ্ধা সভাপতি মহাশয়কে জানাইয়া সামনে বসে থাকা ইসলাম দরদি ভাতৃবৃন্দবর যারা আছেন এবং পর্দার আড়ালের মা বোনেরা যারা বসে আছেন পর্দার মধ্যে, সকলকেই জানাচ্ছি আমার আন্তরিক ভালোবাসা, অভিনন্দন, শুভেচ্ছা সব কিছু জানাইয়া সর্বপ্রথমে সেই আল্লাহ পাকের প্রশংসা আদায় করছি যে আল্লাহ পাকের দয়ার শেষ নাই, যে আল্লাহ পাকের করুণার শেষ নাই, যার এমনি করে অনুগ্রহের শেষ নাই, যার কৃপার শেষ নাই। তিনি হচ্ছেন আমাদের খালিক, তিনি হচ্ছেন আমাদের মালিক, তিনি হচ্ছেন সকলের স্রষ্টা। ফলে সেই আল্লাহর প্রশংসা আমাদের সকলই করাটাই একেবারে পরিহার্য, অত্যন্ত জরুরি। সেই হিসাবে আমি তার গোলাম হিসাবে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আপনারা পড়বেন না? যারা বসে আছেন আপনারা পড়বেন না? একটু সবাই মিলে বলুন আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ পড়লাম, যার প্রশংসা করলাম তার নাম হচ্ছে আল্লাহ। তার নাম কি বলুন? তার নাম হচ্ছে আল্লাহ। এখন তিনি এমন এক আল্লাহ যে আল্লাহ পাক শুধু তিনার পক্ষ থেকে দয়া, অনুগ্রহ, কৃপা এগুলি অবতীর্ণ করলেন না, বরং বিশ্ব মানবের কল্যাণের জন্য সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করলেন। যার প্রশংসা করলাম সেই আল্লাহর হাবিব, তিনি হচ্ছেন আমাদের নবী। তিনার প্রতি দরুদ ও সালাম অবতীর্ণ হয়ে যাক। আমরা সকলে পড়ে নিই আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আমরা কোরআন হাদিস থেকে ওলামারা ওয়াজ ও নসিহত করি আর শ্রোতা বিন্দুরা শুনে থাকেন। এখন অনেক আলোচনা হয়, অনেক শোনা হয়, কিন্তু যত আলোচনা হয়, যত শোনা হয়, যদি ঠিক সহিহ হাদিস এবং কোরআন মাফিক আমরা সেইভাবে শোনার পর বলার পর আমল করতাম, আমাদের জীবনকে আমরা পরিচালিত করতাম, তাহলে কি আমরা কোনো সমস্যার সম্মুখীন হতাম না। যদিও হতাম, তাহলে পরে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের প্রতি দয়া, অনুগ্রহ আর কৃপা করে আমাদের সমস্যার সমাধান কোরআনের আলো দিয়ে, সেই সুন্নাহর আলো দিয়ে সেটাকে সমাধান করে দিতেন। কিন্তু আজকে বড় দুঃখের বিষয়, আজ বড় যেন দেখা যায় আক্ষেপের বিষয় যে আজকে আমরা বলি যত, শুনি যত, আমল ততটা করি না। এখানেই যেন আমাদের আকীদা খারাপ হয়েছে, আমাদের ইতিকাদ ইতিমান নষ্ট হয়েছে, আমাদের নিয়তগুলি দেখা যায় এক আর মুখে কথা হয় আর এক, আমাদের চলা হয় এক, বলা হয় আর এক, যার কারণে আজকে সারা বিশ্ব জুড়ে একটি যেন দেখা যায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আল্লাহ পাক কি বলছেন শোনো। আল্লাহ পাকের যে দয়া কত, আমি একটা একটা করে যদি বর্ণনা করি আমার হায়াত শেষ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, তারপরেও আল্লাহর দয়ার কথা শুনে শেষ করতে পারবো না। ফলে আল্লাহ পাক কি বলছেন মানুষকে শোনাচ্ছেন, শোনো। আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা দালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ সুবহানাহু তাআলা তিনি এমন এক আল্লাহ যে মানুষগুলিকে বলছেন শুধু যারা রোজা করছি অথবা সালাত নামাজ আদায় করছি, যারা এক আল্লাহর প্রতি ঈমান বিশ্বাস স্থাপন রেখেছি, এরাকে লক্ষ্য করে না। আল্লাহ পাক সমস্ত জাতি, সমস্ত মানুষগুলিকে লক্ষ্য করে বলছেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ তো তোমাদের সেই আল্লাহ, আমি স্রষ্টা তো সেই স্রষ্টা, যে আল্লাহ আমি তোমাদের প্রতি দয়া অনুগ্রহ করে তোমাদের জন্য জমিনটাকে আমি প্রশস্ত করে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাকের দয়ার দিকে লক্ষ্য করুন। আজ 20 শতাব্দীর যুগে
যান্ত্রিক সভ্যতার যুগে, সায়েন্সের যুগে, বৈজ্ঞানিকের যুগে, কম্পিউটারের যুগে মানুষ এত শিক্ষিত হলো যে দেখা যায় আকাশ ছোঁবে না, তারপরে ছোঁয়ার ইচ্ছা করে। সেই জামানার মানুষেরা আজকে দেখা যায় বিভিন্ন অবদানের দিকে লক্ষ্য করে, কিন্তু আল্লাহ পাক বলছেন আমার অবদানের দিকে লক্ষ্য করো। এই জমিনটাকে শুধু প্রশস্ত করে দিই নাই, বরং এই জমিনটারে তোমাদের জন্য স্থির করে দিয়ে আমি আল্লাহ পাক কি করেছি, তোমাদের প্রতি দয়া অনুগ্রহ করেছি যে তোমরা এর উপরে শুধু দেখা যায় কল কারখানা, এর উপরে ফ্যাক্টরি, এর উপরে রাস্তা পথ, এর উপরে দেখা যায় এমনি করে দেখা যায় বিভিন্ন সব চাষবাস, শুধু এগুলি না, আমি আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদের জন্য এই জমিনটাকে এত বড় করে দিয়েছি, এই জমিনে তোমরা ফাসাদ করো না, ফিতনা করো না, বিশৃঙ্খলা করো না, অশান্তি করো না, বরং এই জমিনে তোমরা চলাফেরা করো। আমি আল্লাহ পাক যা রিস্ক দিয়েছি, খাবার দিয়েছি, সেগুলি খাও আর গোলামি করো আমার। গোলামি করবেন কার? একটা কথা বলুন, গোলামি কার করবেন? ওই যুবকের আর একটু জোরে বলতে হবে। কিন্তু হোলি খেলেও তো গোলামি করা যায়। এই হোলি খেলা হয়েছে না হয় না? হয়েছে। চিন্তা করুন, আল্লাহ পাক তার দয়ার কথা পৃথিবীর মানুষকে শোনাচ্ছেন। পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ পাক তোমাদের প্রতি কি অনুগ্রহ করেছি, কৃপা করেছি, ফলে তোমরা আমার জমিনে চলাফেরাও করো, আমার দেওয়া খাবারগুলি খাও, যেগুলিকে বৈধ করেছি, হালাল করেছি, তোমাদের জন্য জায়েজ করে দিয়েছি, সেইগুলি খাও, যেগুলি তোমাদের জন্য অবৈধ করে দিয়েছি ওগুলি থেকে তোমরা বিরত থাকো। এখন আল্লাহ সুবহানাহু তাআলা এতগুলি কথা বলার পর তিনি বলছেন আবার তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। এখন যে আল্লাহর কাছে ফিরে যাব সেই আল্লাহ কয়জন? কথা বল, আল্লাহ কয়জন? কথা বলেন এরা। লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসির। আমার আল্লাহ হোসেন একজন, আল্লাহ একজন ছাড়া কেউ না। যদি পৃথিবীর মানুষকে যদি বলা হয় এক, লেখা হলো এক, আর এই একটাকে যদি পৃথিবীর মানুষকে বলা হয় এটা দুই, পৃথিবীর মানুষ মেনে নেবে? এমনি করে দেখা যায় এককে যদি দুই বলে পৃথিবীর কোনো মানুষ মেনে না নেয়, সে শিক্ষিত হোক চাই অশিক্ষিত হোক, পণ্ডিত হোক চাই দেখা যায় বেপণ্ডিত হোক, এই এক লেখাটাকে কেউ যদি দুই বলে না মেনে নেয়, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন আমি আল্লাহ হলাম এক, আমি একজন, একের মোটেও যেন বেশি নয়। ফলে আমি আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদেরকে যে সিস্টেমে চলতে বলি, যে নিয়মের উপরে চলতে বলি, যে পদ্ধতির উপরে চলতে বলি, আমি আল্লাহ আমার হাবিবকে দিয়ে সেগুলির ট্রেনিং দিয়েছি, আমার রাসূলকে দিয়ে ট্রেনিং দেওয়া হয়েছে, আমার বিশ্বনবীকে দিয়ে তোমাদের কাছে সে কথাগুলি পৌঁছে দেওয়া হয়েছে। ফলে তোমরা সেই নবীর তরিকায় আমি আল্লাহর যেন দেখা যায় আইনগুলি তোমরা বাস্তবায়ন করবে জীবনে, জিন্দেগিতে, তাহলে পারে দুনিয়াতেও লাভবান হবে, আখিরাতেও তোমাদের কল্যাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা এত বখিল মানুষ, একটু সুবহানাল্লাহ বললেন না? একটু তো সুবহানাল্লাহ। যার কথা শোনাচ্ছি তিনি পাক না না পাক, আর আমরা কি সাহস হচ্ছে না যে আমরাও পাক? ব্যাপারটা হচ্ছে এই জন্য সাহস হচ্ছে না। দেখুন প্রতি জুমাতে খুতবায় এই রমজান মাসে এমন কোন মসজিদ নাই যে দেখা যায় রমজান সম্পর্কে আলোচনা হয় না। কথা ঠিক না বেঠিক বলুন? কিন্তু এটা কি আলোচনা হয়? এটা কি আলোচনা হয় যে মানুষ তোমরা যখন রোজা শুরু করলা, প্রথম দেখা যায় তারাবির নামাজ শুরু হয়ে গেল, চন্দ্র দেখা হয়েছে অথবা ইত্যাদি ইত্যাদি, আমি কোনো মাসলা মাসাইলের ফতোয়ার দিকে যাচ্ছি না। এখন দেখা যায় আপনি প্রথম তারাবি চালু করে দিলেন, শুরু করে দিলেন, নামাজ আদায় করলেন, সালাত আদায় করলেন, এরপরে দেখা যায় শুভ সাদেকের ওয়াক্তের আগেই সাহারি আপনি খেয়ে নিলেন। কিন্তু এটা কি আপনি নিয়ত করেছেন আয় আল্লাহ এই রমজান মাসে
এমনি করে তারাবির নামাজ আদায় করলাম আর সাহারি খেলাম আর নিয়ত করে নিলাম এটাই, জীবনে জিন্দেগিতে আর কখনো আমরা নামাজ ছেড়ে দেব না, জীবনে জিন্দেগিতে আর কখনো অন্যায় করব না। তার মানে অন্যায় বলতে আপনাদেরকে খুচরো করে কি বলা লাগে নাকি? শরাব পান করব না, বিড়ি পান করব না, চুরি করব না, ঘুষ খাবো না, ঘুষ দেব না, সুদ নিব না, সুদ খাবো না। এক কথায় আল্লাহ পাক যে সমস্ত অন্যায় থেকে বাঁচার কথা বলেছেন সেইগুলি জীবনে জিন্দেগিতে আর করব না। তওবা করলাম, ইস্তেগফার করলাম, আল্লাহ এই যে তোমার মসজিদে ঢুকে গেলাম তোমার গোলামি করার জন্য, এরপরে আর যতদিন তুমি হায়াতে জীবিত রাখবে কখনো আমরা আর যেন অন্যায় কাজের দিকে অগ্রসর হব না। এই নিয়ত আমরা কজন করেছি বলুন? কজন করেছি? শুধু নিয়ত হয়েছে এটা। যেমনে বলে রমজান এসছে চলো ভাই রোজা রাখি, চলো ভাই তারাবি পড়ি, যেমনে রমজান মাস শেষ ওর নিয়ত ঠিক নাই, ওর আকীদা ঠিক নাই, ওর যেন দেখা যায় এতেমাদ ঠিক নাই। ও বলেই দিয়েছে রমজান মাসটা কোন রকম চালাবো, তারপরে অন্য মাসে সব কিছু করবো। কথা বুঝুন কি নিয়ে? তোমার এই রোজা কতটুকু আল্লাহর দরবারে কবুল হবে আমি নাসবে আলাম জানি না, তবে নিয়ত যদি খারাপ হয় তাহলে তার পরিণাম, তার ইন্তেকাম, তার ইন্তজাম, তার ফলাফল, তার রিজাল্ট অত্যন্ত খারাপ হয়ে যাবে। কেমন হবে? একটা ঘটনার মাধ্যমে বোঝায়, বুখারী শরীফ হাদিস। একটি মানুষ নিয়ত করলো আমি ইসলাম কবুল করব, কিন্তু ইসলাম কবুল আমি সেই ইসলাম গ্রহণ করব না উমরের মতো, আবু বকরের মতো, উসমান গনির মতো, এদের মতো না। আমি ইসলাম কবুল করব, আর ইসলাম কবুল করার বিনিময়ে যদি আমি একটা খুব ভালো ইনকামিং সোর্স, ইনকামের একটা জায়গা যদি তৈরি করতে পারি, আর আমাকে যদি ভালো লাগে তাহলে ইসলামের মধ্যে থাকবো, নইলে আবার আমার ধর্মে আমি ফিরে আসবো। এটা হলো ওর নিয়ত। যেমন আমাদের নিয়ত এই রমজান মাস এসছে, রোজা রাখবো, তারাবি পড়বো, সাহারি খাবো, ইফতারি করবো, মসজিদে যাবো। রমজান মাস শেষ, আমার আর ভালো লাগে না, আমি মসজিদ যাবো। এটা এই যে আমাদের নিয়ত এরকম। তো এখন সে লোকটা বলছে আমাকে যদি ভালো লাগে তাহলে ইসলামে থাকবো, আর নইলে আমার ধর্মে আবার ফিরে আসবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেল। মানুষ কি ওই রকম নিয়ত করে? ওই যে আমাদের যেমন নিয়ত, কথা বুঝলেন কি নে? এই নিয়ত করে চলে গেছে। চলে যাওয়ার পরে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি ইসলাম কবুল করতে চাই। নবীজি যেন বললেন, পড়ে নাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমায়ে শাহাদাত পড়ে নিল। আল্লাহ একজন, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাক্ষী সব দিয়ে দিল। ইসলাম কবুল করে নিল, নামাজ শুরু করলো, সালাত আদায় করতে লাগলো, এমনি করে তাসবিহ তাহলিল করতে লাগলো। এত সুন্দর দেখে মনে হয় এই তো টাটকা ইসলাম কবুল করেছে, আর এই যেন নতুন যেন মুসলমান, মুসলিম। সে দেখা যায় ইসলামের আরকান, আহকাম, নিয়ম পদ্ধতি সবকিছু মেনে যেন চলতেছে। বিশ্বনবী তার দিকে ফলো করলেন, আর ফলো করার পরে বললেন, তুমি যখন এত খারাপ ছিলে আর ইসলাম কবুল করে যখন এত ভালো হয়ে গিয়েছো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে একটা কাজ দিচ্ছি, আজকে একটা কাজ দিচ্ছি, এই কাজটাতে তোমাকে আমি নিয়োগ করলাম। কাজ দিলেন কি শুনুন ভালো করে, আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইরা, আমার বাবাজিরা, বন্ধুবরেরা, সহিহ হাদিস শোনাচ্ছি ভালো করে শোনো। নবীজি কাজ দিলেন, কাতিব লেখার কাজে যুক্ত করলেন। বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দপ্তরে থাকো, আর তুমি লেখালেখির কাজ শুরু করে দাও, হিসাবের কাজ শুরু করে দাও। লোকটা যেন সেই কাজে নিয়োগ করা হলো, সেই লোকটা সেই কাজগুলি করতেই থাকলো। বেশ কিছুদিন পরেই দেখা যায় হঠাৎ যেন বলে, আমি তো নিয়ত যেটা করেছিলাম সে নিয়তের আমি উল্লঙ্ঘন করব না। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাওহীন করে সেই কাজ ছেড়ে দিয়ে সে আবার তার ধর্মে ফিরে গেল। লোকটা ছিল ইহুদি, লোকটা ছিল খ্রিস্টান,
ইসলামের সবচেয়ে বড় সত্য, কোরআনের সবচেয়ে বড় সত্য। এমনি করে দেখা যায় আল্লাহ রাসূলের সবচেয়ে বড় দুশমন, সে যেন দেখা যায় আবার পুনরায় তার ধর্মে ফিরে চলে গেল। এখন ফিরে যখন গেল, জনগণ জিজ্ঞেস করে তুমি কেমনে গেলা, ইসলাম কবুল করলে আবার তুমি ইসলাম থেকে ফিরে চলে আসলে, হলো নাকি তোমার? সে বলতে শুরু করলো, মুহাম্মদের কাছে গেলাম আর দেখলাম মুহাম্মদ কিচ্ছু জানে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। সে বলতে শুরু করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু জানে না, আমি যা লিখতাম, আমি যা লিখে দিতাম সেগুলি তোমাদের সামনে বয়ান করত। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। হায়রে মানুষ, কাযযাব, মিথ্যুক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাওহীন করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে নানা রকমের মিথ্যা কথা বলেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু জানে না, ফলে আমি যা লিখে লিখে দিতাম তোমাদের সামনে সেইগুলি আলোচনা করত। কথা বুঝেন কিনে? এই কথা যখন সে বলল, আল্লাহ সুবহানাহু তাআলার নবী আমাদের রাসূল তিনি ধৈর্য ধারণ করলেন, তিনি সবর করলেন। আর আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নবীজি তুমি কার কথা বলো, তুমি কোন কথা বলো, তোমার কাছে কে কথাগুলি পৌঁছে দেয়, আমি আল্লাহ সব জানি। কিন্তু আমার যেন দেখা যায় সেই দুশমন আমার বান্দা, দুশমন আমার শত্রু যা বলতেছে তোমার বিরুদ্ধে ওটাও আমি জানি। ফলে শোনো মুহাম্মদ আমার হাবিব, তুমি এই ব্যাপারে চিন্তিত হইও না, আমি অবশ্যই আমি আল্লাহ এর যেন দেখা যায় দুনিয়াবি আর উখরাবি একটা যেন রেজাল্ট করে রেখে দিয়েছি, ফলাফল এর ইন্তেকামের ব্যবস্থা আমি আল্লাহ পাক রেখে দিয়েছি। এখন দেখা যায় নবীজি ধৈর্য ধারণ করলেন, আর সে মানুষগুলিকেই কথা বলে ইসলাম থেকে পিছপা করতে শুরু করলো। অন্যরা যারা ইসলাম কবুল করেছেন তাদের যেন মন ভাঙার চেষ্টা করতে শুরু করলো। এমন সময় দেখা যায় তার দিন আর বৎসর গত হতে 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 হঠাৎ যেন দেখা যায় মালিকুল মউত এসে গেল। মালিকুল মউত আসে, মালিকুল মউত এসে সেই মুরতাদ, সেই বিদঈন, সেই খ্রিস্টান, সেই ইহুদির যেন মউত হয়ে গেল। আমি ছোট্ট করে ঘটনাটা বলছি, হাদিসটা শোনাচ্ছি। মৃত্যু হয়ে গেল। এখন তারা যেন দফন করলো, মাটির মধ্যে শুয়ালো। আমরা মানুষ মারা গেলে আমরা কি করি, কবর দিই না, দিই না ভাই? হ্যাঁ, কবর দেন না, দেন না, দেন তো। আচ্ছা, এখন যদি মানুষ মারা যায় তাহলে আপনারা ঢোল বাজান, তাবলা বাজান, হারমোনিয়া বাজান, গান টান করেন? কিন্তু করে। মানুষ মরলে এক শ্রেণীর মানুষ আছে তারা দেখা যায় ঢোল তাবলা গান বাজনা করতে করতে কোথায় নিয়ে যায় বলুন? শ্মশান ঘাটে। কিন্তু তাদের মধ্যে এমন এক শ্রেণী, এমন একজন মানুষ মৃত্যুবরণ করলো, মৃত্যু মুখে পতিত হলো, আল্লাহ পাক মওত দিলেন, তার দেখা যায় শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হলো না। তার লাশটাকে, তার ডেড বডিটাকে যেন মিউজিয়ামের মধ্যে রাখা হয়ে গেল, তার শ্মশানে পোড়ানো হলো না, মাটিও দেওয়া হলো না। ওটা আপনাদের এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু। কথা বুঝেছেন না বুঝেন নাই? আমার ভাইরা কথাটা বলতেছিলাম। এখন তার সিস্টেমটা এরকম হলো, মিউজিয়ামের মধ্যে রাখো। আমরা মুসলমান আমাদের মধ্যে কাউরি মারা গেলে হয় দেখা যায় এমনি করে কবরের মধ্যে শোয়ানো হয়, আর যদি দেখা যায় সাগর, দেখা যায় হজে যাচ্ছি কিংবা সেই সফরে, তাহলে সেখানে জানাজা পড়ে সাগরের মধ্যেই দফন করে দেওয়া হয় ইত্যাদি। যাক, এখন দেখা যায় আমরা যখন লাশ নামাই তখন দেখা যায় মাথাটা পূর্ব দিকে করি না পশ্চিম দিকে করেন? কোন দিকে করেন বলুন? আমাদের কেউ যখন মারা যায় কবরে শোয়াবার সময় উত্তর দিকে মাথা রাখেন না দক্ষিণ দিকে, পশ্চিম দিকে না পূর্ব দিকে? কোন দিকে রাখেন? এই কথা বলে না মানুষ? পশ্চিম দিকে মাথা রাখেন মানুষ মারা গেলে কবরে। মানুষ কথাই বুঝে না আমার ভাইরা। কথাটা বলতেছিলাম, এইটা হলো যেন দেখা যায় এমনি করে উত্তর, আর এই দিকটা যদি হয় দক্ষিণ, তাহলে আমরা দেখা যায়
দক্ষিণ দিকে এমনি করে যেন দেখা যায় পা দুইখানি রেখে উত্তর দিকে মাথাটা দিয়ে যেন তাকে শুইয়ে দেওয়া হয় কেবলামুখী করে। আমি ওখানেও কোনো মাসলার দিকে যাচ্ছি না, কার কি ফতোয়া আছে তাও আমি বলছি না, কিন্তু আমি দেখলাম আরবের মাটিতে যখন বাইতুল হারাম কাবা শরীফের মধ্যে থেকে জানাজার নামাজ পড়া হচ্ছে, আর বা তারপরে খামসা ইত্যাদি ইত্যাদি, মানে যটা ডেড বডি তটা যেন ওইভাবে বলা হচ্ছে 4, 5, 8, 10 একসঙ্গে জানাজা হচ্ছে, তারপরে যেন দেখা যায় ডেড বডিগুলো নিয়ে যাওয়া হচ্ছে আপনার মোটর ভ্যানে করে। কথা বুঝেন কিনে? আমি নিজের স্বচক্ষে দিকে আসলাম। ওই যে আপনাদের এখানে আমি এসে বলেছিলাম গত বছরে যে আমি যদি যাই আল্লাহ পাক নিয়ে যাচ্ছেন, সব কিছু কমপ্লিট, আপনাদের জন্য দোয়া করব, তাও করেছি, আমি সে কথা আর ঘুরিয়ে বলছি না। তো দেখলাম যে সেগুলিকে আনা হলো, কিন্তু দেখা যায় সব শোয়ানো হয়েছে উত্তর আর দক্ষিণ করে। কিন্তু সেই দিনের শত্রু, ইসলামের দুশ্মন, নবীর দুশ্মন, তাকে যখন শোয়ানো হলো দেখা যায় পশ্চিম দিকে মাথা আর পূর্ব দিকে পা, এই করে যেন তাকে কবর দেওয়া হলো। আজও যদি আপনি দেখতে চান তাহলে খ্রিস্টানদের কবর দেখতে যান, পূর্ব পশ্চিম করে যেন আছে, কিন্তু মুসলমানদের কবর কি পূর্ব পশ্চিম করে? জি না। এখন কথাটা বলতেছিলাম যে তাদের পূর্ব পশ্চিম করে কবর দেওয়া হয়েছে, তারা দিল। আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে অর্ডার করলেন, এই মাটি শোনো, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা আদলুলান ফামশু ফি মানাকিবিহা। আমি আল্লাহ এই জমিনটাকে প্রশস্ত করে দিয়েছি বিশ্ব মানবের জন্য, কিন্তু এই মানবটার জন্য, এই অধমের জন্য, এই শত্রুর জন্য, এই দুশ্মনের জন্য যে আমার নবীর শানে এমন কথা বলেছে, তার জন্য এই জমিনটা প্রশস্ত নয়, এই জমিনেরটার জন্য, তার জন্য খাটো আর ছোট করে দেওয়া নয়, বরং তোমার পেটের মধ্যেও তারে থাকতে দেওয়া হবে না। জমিন তাকে যেন বাইর করে ফেলে দিল। শেষ পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেল, যাওয়ার পরে বলে, এই মানুষটা বুঝি ইসলাম কবুল করেছিল বলে, একটি কাজ পেয়েছিল বলে, তারপরে তাকে ভালো লাগে নাই, সে যেন দেখা যায় তার ধর্মে ফিরে আসলো, তারপরে সে মারা গেল, তাই বলে কি আপনি মুহাম্মদ আর আপনার লোকজন এই মানুষটিকে কবর থেকে মাটি থেকে উঠিয়ে ফেলে দিবেন? কিন্তু আল্লাহর কুদরাতকে বুঝে, আল্লাহর কারিশমাকে বুঝে ওদের মাথাতে যেন এই আয়াত ঢুকে না, এ যেন কথা যেন তারা শোনে না, বুঝে না, মানে না। এমন সময় যেন দেখা যায় নবীজি বললেন করুণ স্বরে, শোনো আবার, এই আমার যেন দেখা যায় মদিনাবাসী, ও আমার যেন দেখা যায় কাছের মানুষ, শোনো ভালো করে, যাকে তোমরা কবরের মধ্যে শুইয়াছো আর কবর থেকে এমনি করে যাকে জায়গা ফেলে দেওয়া হয়েছে বাইরে, আমার কোন সাহাবার কাজ নয়, আমার কোন সাহাবীদের কাজ না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি কোন মুসলমান এই কাজ করে নাই। তোমরা এরকম কথা কেন বলো? এখানে একটা কথা বলি, শুক্রবারের দিন, গত শুক্রবার ইয়াউমুল জুমা, জুমার দিন যখন দেখা যায় মসজিদে নামাজ হচ্ছে, সালাত আদায় হচ্ছে, মানুষ মুসলমান জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছে, সেই সময় দেখা যায় 189টা মসজিদ ফাঁকা নাই। 189টা মসজিদে গোটা দিকটা যেন দেখা যায় চাদর তিরফল দিয়ে ঢেকে দিতে হয়েছিল। কাদের ভয়ে? এই সমস্ত যারা ইসলামের শত্রু, যারা মসজিদের শত্রু, এই শত্রুদের ভয়ে মুসলমান চাইলো তাদের সঙ্গে আমরা বিশৃঙ্খলা করব না, আমরা এমনি করে অশান্তি করব না, কারণ আল্লাহ পাক বলেছেন জমিনটা তোমাদের জন্য প্রশস্ত করে দিয়েছি, এই জমিনে তোমরা অশান্তি, ফিতনা, ফাসাদ করো না, ফলে আমরা করব না। 189টা মসজিদকে যেন তিরফল দিয়ে ঢাকা হলো উত্তরপ্রদেশের মাটিতে। তারপরেও হোলি থেকে মসজিদকে বাঁচানো যায় নাই। আপনাদের পশ্চিম বাংলার মাটিতে বীরভূম জেলা সাঁইথিয়ার টাউনের ভিতরে এই গত জুমাতে দেখা যায় একজন যেন রং নিয়ে মসজিদে যেন ছিটাইয়া দিল। মসজিদে ছিটাইয়া দেওয়ার পর খুতবা শেষ হয়েছে,
মুসলমানেরা সবর করে। এখন তারা সবর করেছে। তারপরে যখন সালাত শুরু হয়েছে, তারা যেন দেখা যায় চিৎকার দিয়ে ঢোল বাজায়া যেন দেখা যায় তারা জয় শ্রীরামের ধ্বনি লাগিয়েছে। এখন জয় শ্রীরামের ধ্বনি লাগিয়ে তারপরে দেখা যায় মুসলমানগুলিকে উত্তেজিত করতে চেয়েছে। এখন মুসলমানদের নামাজ শেষ হয়েছে, এসে দেখে তখনও দেখা যায় তারা সেই স্লোগান দিচ্ছে আর রংগুলি মসজিদে ছিটাচ্ছে। মুসলমান আর চুপ থাকলো না। মুসলমানগুলি করলোটা কি, তাদের সাথে মোকাবেলা করতে গিয়ে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সঙ্গে সঙ্গে যদি র্যাগ না নামানো হতো, পুলিশের ব্যবস্থা যদি পশ্চিমবঙ্গ সরকার না করত, আমার মনে হয় গোটা টাউনের সমস্ত সেই ইসলামের শত্রুগুলি একটিও কেউ বাঁচতে পারত না। মাত্র কিছুক্ষণের মধ্যে যেন তারাকে শাইস্তা করে ছেড়েছে। একদিকে দেখা যায় তারা খামর শরাব মদ্যপান করেছে। আমি প্রথমেই বলেছি, আল্লাহ পাক বলেছেন আমার যেগুলি দেওয়া রিজক হালাল বৈধ সেগুলি খাও, অবৈধ খাবার খেও না, যেটা থেকে তোমাদেরকে বাঁচতে বলেছি। তারা শরাব পান করেছে, খামর পান করেছে, আর তারপরে দেখা যায় আল্লাহর ঘরের সঙ্গে দুশ্মনী করেছে। আর মুসলমানেরা সে সময় সহ্য না করে তারাও যেন বাঘের নাই টাইগারের নাই তাদের সাথে মোকাবেলা করেছে। কথাটা বলতেছিলাম, আপনারা দোয়া করুন, সেখানকার অনেক মুসলিম তারা যেন থানাতে বন্দী হয়ে আছে। কথা বুঝতে পারলেন কি না? ফলে আল্লাহর কাছে দোয়া করি, এই আল্লাহ, যারা তোমার দ্বীনের জন্য লড়াই করে, তোমার হকের জন্য লড়াই করে, তোমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে, তোমার দ্বীনকে কায়েম করার জন্য লড়াই করে, তোমার মসজিদের হেফাজতের জন্য লড়াই করে। যদিও আব্রাহা বাদশাহ ভাঙতে এসেছিল, তুমি হেফাজত করেছিলে, কিন্তু এখন দেখা যায় এই তোমার গোলামেরা হেফাজত করার জন্য মোকাবেলা করেছে। ফলে আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াখযুল মান খাযালা দীনা। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কথা বলতে বলতে অনেক কথা বলার ইচ্ছা করে, কিন্তু আপনাদের শুধু বলতে চাই, আজ সেই যেন দেখা যায় ইহুদিটাকে যখন মাটি নিজে তাকে ফেলে দিল বাইর করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা যখন সেই প্রস্তাব নিয়ে গেল, নবীজি বললেন আমার সাহাবীরা এরকম কাজ করেন নাই, আমি তার সাক্ষী। আল্লাহু আকবার। নবীজি বলছেন আমি তার সাক্ষী, আমার সাহাবীরা এরকম কাজ করতে পারে না। তারা কি করল, সেই ডেড বডিটাকে আবার দেখা যায় পুনরায় আরো গভীর গর্ত করে, আরো গভীর গর্ত করে আবার যেন সেই ডেড বডিটা রাখা হলো। আবার রাত্রি হয়েছে, সকালবেলায় দেখে ডেড বডি আবার বাইরে পড়ে আছে। নবীজির কাছে গেল, আবার সেই কথাই বলে। নবীজি বললেন না। শেষ পর্যন্ত তারা আরো যেন দেখা যায় গর্ত করে সেই ডেড বডিটা রাখা হলো, লাশটা রাখা হলো। দেখা যায় আবার যেন ডেড বডি যেন কবরের বাইরে। তাদের মধ্যে যারা পাদ্রী ছিল, জ্ঞানী মানুষ ছিল, তারা বলল এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ নয়, এটা যেন দেখা যায় সেই সমস্ত সাহাবা کرام মুসলমানদের কাজ নয়, নিশ্চয় যেন দেখা যায় এর আমলটাই খারাপ, যার কারণে মাটি তার সঙ্গে সেই ব্যবহার করতেছে। ফামাইয়া আমাল মিসকাল যাররাতিল খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিল শাররান ইয়ারা। যদি আমাদের নিয়ম, আমাদের আকীদা, আমাদের আমল যদি খারাপ হয়, তাহলে পরে ভালো করে শুনে রাখো, যারা নিয়ত করেছি এরকম রমজান মাস আসলো সব করলাম, রমজান মাস চলে গেল আমরা যাকার তাই হয়ে গেলাম, তাহলে আমাদের পরিণাম, আমাদের ইন্তেকাম, আমাদের ইন্তজাম, আমাদের ফলাফল, আমাদের রেজাল্ট কিয়ামতের মাঠে কি হবে এটা আমি জানি না। তবে আল্লাহ পাক বলছেন, তুমি যে নামাজ পড়লে রোজার মাসে, তুমি যে রোজা রাখলে ঠিক, তুমি সাহারি খেলেও ঠিক, ইফতারি করলেও ঠিক, রোজার নিয়ত করলেও ঠিক, সব করেছো, তারপরে তুমি যে আবার খারাপ করেছো, এর জন্য তোমার এই ভালো আমলগুলিকে একটি পাল্লায় চাপানো হবে। আর তুমি যে খারাপ করেছো সেটা কোথায় চাপানো হবে বলো বলো? আর এক পাল্লায় চাপানো হবে। এরপরে কি হবে? এরপরে ওজন করা হবে। ওয়াল ওয়াজনু ইয়াওমাইযিনিল হক,
فمن ثقلت موازينه فأولئك هم المفلحون فأولئك هم الخاسرون অবস্থাটা কি হবে ওজন করা হবে কিন্তু দেখা যায় নিয়ত খারাপ ছিল বলে রমজান মাসে সব ভালো কাজ করেছি এরপরে রমজান মাস যখন আসলো তারপরে জীবন পেলাম আর দেখা যায় যা মন তাই করেছি এই নিয়তটা খারাপ থাকার কারণে দেখা যায় নেকির পাল্লা হালকা হয়ে যাবে আর যেন গুনার পাল্লা যেন ভারী হয়ে যাবে তাহলে পারি রমজান মাসের রোজা কি হলো আমার যেন এমনি করে সিয়াম কি হলো আমার যেন দেখা যায় তাসবিহ পড়া কি হলো আমার কোরআন তেলাওয়াত কি হলো আমার সিজদা রুকু কি হলো এক কথায় ভালো কাজগুলি গেল কোথায় নিয়ত 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 আর এই নিয়তের কথাটা এই বাবটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের প্রথম খণ্ডেই প্রথমে হাদিসটাকে নিয়ে এসেছেন কারণ সমস্ত কাজ সমস্ত কর্ম আপনার সব কিছু নিয়তের উপরে দারোমদার করে থাকে কথাটা বলতেছিলাম আজ আমার ভাইরা নিয়ত একরকম আমাদের কর্ম আর এক রকম আমি আর একটা নিয়তের কথা শুনি ওই লোকটার নিয়ত খারাপ ছিল আল্লাহ তার সঙ্গে ভালো ব্যবহার করলেন না খারাপ কথা বলে না খারাপ আর একটা আপনাদের ঘটনা শোনাই এটাও যেন বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে এই ঘটনা এসেছে আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি আমার ভাইয়েরা ভালো করে শোনো বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার মাথায় যেন পাগড়ি বাঁধা এই পাগড়ি বাঁধা অবস্থায় রাসূল তো একা নাই রাসূলের সঙ্গে দেখা যায় এমনি করে দেখা যায় 100 এমনি করে 200 এমনি করে 500 700 এমনি করে 1000 এমনি করে দেখা যায় একাধিকভাবে 1400 জন সাহাবী যেন নবীর সঙ্গে আছেন আল্লাহর হাবিব সেই 1400 জন সাহাবীর মধ্যে যেন চলতে আছেন সুবহানাল্লাহ দেখতে কি সুন্দর লাগে নবীজি যেন দেখা যায় এমনি করে চলছেন যাদের সাথে চলছেন যারা তিনার সঙ্গে চলছেন কি তাদের নসিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সফর শুরু হয়ে গিয়েছে আরে এই সফরের করতে গিয়ে রাস্তায় চলতে গিয়ে হঠাৎ যেন দেখা যায় যেন রাত্রি ঘনিয়ে এলো সূর্য অস্তমিত হয়ে গেল বিশ্বনবী যেন ঘোষণা করলেন ও আমার সাহাবা কিরামেরা রাস্তার মধ্যে চলতে গিয়ে রাস্তা শেষ হয় নাই আর আমরা বাড়ি যেন পৌঁছতে পারি নাই এই সময় আমাদের শত্রু আছে আমাদের দেখা যায় দুশমন আছে সে কোথায় আছে আমরা কেউ জানি না ফলে রাস্তা আমরা কেউ যেন আগে আর বেড়ে যাব না আমরা যেন রাস্তায় যেন আর যাব না যে যেখানে আছি যে যে জায়গায় আছো সেই জায়গায় তাম্বু খাটায়া নাও সেই জায়গায় যেন খিমা গেড়ে নাও রাত্রিটা যেন এখানে গত করা লাগবে আবার দিন হবে আবার যেন সফর শুরু হয়ে যাবে হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর এই জমিনে তোমরা চলো এই জমিনের উপরে চলো আমার দেওয়া রিজিক খাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আর চলতে হবে না এখানেই তাম্বু গাড়ো এখানেই তোমরা যেন তিরফল এমনি করে দেখা যায় সামিয়ানা এগুলি সব করে নিয়ে তাম্বু খানায়া এখানে রাত্রি যেন অতিবাহিত করতে হবে রাসূলের অর্ডার নবীজির হুকুম সাহাবা ইকরামেরা মানতে বাধ্য যে যেখানে ছিল উটগুলিকে বসায়া দিল যার কাছে ঘোড়া ছিল ঘোড়া বসায়া দিল এক কথায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমেরা রাত্রি কাটাবার জন্য সেখানে যেন রেস্টের ব্যবস্থা নিলেন এমন সময় যেন ঘোষণা হয়ে গেল নবীজির পক্ষ থেকে আমরা ক্লান্ত শ্রান্ত মানুষ এতই যেন ক্লান্ত শ্রান্ত মানুষ রাস্তা অতিক্রম করেছি ফলে ঘুম এসে যেতে পারে নিদ্রায় নিদ্রিত হয়ে যেতে পারি মোরা
ফলে দেখা যায় ফজরের ওয়াক্ত হবে, যেন দেখা যায় ফজরের আজান দেওয়া লাগবে, নামাজ পড়া লাগবে, সালাত আদায় করা লাগবে। ফলে যদি আমরা ঘুমিয়ে যাই তাহলে সেই সময় শুভে সাদেকের ওয়াক্তে আজান কে দেবে? মানুষগুলিকে ডাকবে কে, জাগাবে কে? কেউ তোমরা তো একজন এমনি করে দেখা যায় একজন দায়িত্ব নাও, শেষ পর্যন্ত এর দায়িত্ব নেওয়া কঠিন। একটা ফাঁকা ময়দান, ফাঁকা জায়গা, আর একদিকে দেখা যায় নানা রকমের চিন্তা, আহারে কোন দুশ্মন এসে রাতের বেলাও হামলা করে দেয় নাকি। এ সময় তো আমাদের এখানে ঘর নাই, বাড়ি নাই, নবীজিকে সঙ্গে করে নিয়ে আছি। একদিকে নবীর চিন্তা, নবীর ওপরে কেউ হামলা করে নাকি, অন্যদিকে চিন্তা রাত্রি যেন দেখা যায় কতক্ষণে শেষ হবে, আবার আমাদের সফর আমাদের যেন আবার চালু হয়ে যাবে, সফর শুরু হয়ে যাবে। নানা চিন্তার মধ্যে তেনারা রাত্রি যেন কাটাতে শুরু করতে গিয়ে একজন দেখা যায়, দুইজন দেখা যায়, সবাই দেখা যায় কেউ যেন বলে না আমি যেন দেখা যায় ফজরের ওয়াক্তের আজান দেব, মানুষগুলিকে ঘুম থেকে জাগাবো। হযরত বিলাল কালো মানুষ, কালো কুৎসিত মানুষ, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি যেন দেখা যায় মদিনায় আযান দিয়েছি আর কাবা ঘরেও যেন আযান দিয়েছি, আমাকে আপনি প্রথম মুয়াজ্জিন যেন বানিয়েছেন, আজকেও যেন দেখা যায় এই পথের মধ্যে, এই যেন রাস্তার মধ্যে, এই খিমার মধ্যে থেকে আমি যেন মানুষকে আযান দিয়ে জাগায়া দেব ইনশাআল্লাহ। হযরত বিলাল এমন এক ওয়াদা করলেন, এমন এক প্রতিশ্রুতি দিলেন, এমন আকীদা, এমন এক নিয়ত করলেন যে আমি আজকে এটা পারি কিনা দেখি, আমি করব। শেষ পর্যন্ত হলোটা কি? শেষ পর্যন্ত দেখা যায় সবাই নিদ্রায় নিদ্রিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ক্লান্ত শ্রান্ত, তিনিও ঘুমিয়ে পড়েছেন। হযরত বিলাল তিনি কি করবেন? তিনি যেন বলেন আমি যদি শুয়ে যাই আমারও তো চোখটা লেগে যাবে, বন্ধ হয়ে যাবে, আমি ঘুমন্ত হয়ে যাব, ঘুমিয়ে পড়ব। নবীর সঙ্গে যা ওয়াদা করেছে ওয়াদা পূর্ণ করা হবে না। ফলে তিনি না শুয়ে হযরত বিলাল উটের পিঠে তিনার পিঠটা লাগাইয়া দিলেন। যেমন দেখবেন অনেক মানুষ আছে জুমার খুতবা শুনতে শুনতে দেখবেন যেন মসজিদের দেয়ালে নিজের যেন শরীরটাকে লাগায় দেয়, কিছু মানুষ আছে না নাই? কিন্তু এটা করতে পাওয়া যাবে কি? যাবে না। আমি তো অত মশলা দিতে যাব না, কথা বুঝেন কি রে? মশলা দিয়ে কি হবে, ফতুয়া দিয়ে কি হবে? একটা লোক বাজারে গেছে, ওরা দুইজন বাজারে গেছে, বহরমপুর ধরলে বাজার, বহরমপুরে গেছে, তো একজন ছুটতে 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 চলে আসছে। হাটগাছার মানুষেরা বলছে এত ছুটতে ছুটতে আসছিস কেন? কি হলো বল দেখি, কেন ছুটতে ছুটতে আসছিস? বলো না, আমি আর আমার মামা ছিলাম বাজারে, আমি আর আমার মামা ছিলাম বাজারে, তো বাজারে দেখি জুতা চটি যা মন তাই দিয়ে আমার মামাকে এত মারছে, আল্লাহ কি জানি ভালো যে আমাকে আল্লাহ বাঁচিয়ে নিল, আমি তাই ছুটতে ছুটতে পালাই আসলাম। চিন্তা করুন কত বড় গর্ধব মুসলমান। হায় হায় হায়, ওর মামাকে জুতো দিয়ে পিটাচ্ছে আর ও বলছে আল্লাহ আমাকে বাঁচিয়ে নিয়েছে, ভালোই হয়েছে। মানে মামা মার খাক, আমি তো মার খাই নাই। তার মানে সারা বিশ্ব জুড়ে আজকে মুসলমানদের উপরে মার চলছে, মার চলছে। আর আমরা মুসলিম আজকে আমরা ঘুমন্ত নয়, আমরা জাগ্রত হওয়ার পরেও আমরা ঘুমানোর যেন নাটক করে আজকে দেখা যায় সেই ব্যাপারে আন্দোলন করি না, সেই ব্যাপারে সংগ্রাম করি না, সেই ব্যাপারে আজকে আমরা বিপ্লব করি না, আজকে আমরা প্রতিবাদ করি না। এর জন্য তোমার মামা মার খায়, তোমার বাবা মার খায়, তুমি যে মার খাবে না এর কোনো গ্যারান্টি নাই, তুমিও মার খাবে। এর জন্য তোমাকে আগে থেকে সজাগ হতে হবে। শক্তি সেন্দু মাছে হইয়া হয়, শক্তি পেল নাচে, জেনে রাখো পরিবার বহুদিন পূর্বে মরিয়া গিয়েছে। কবি বলেছে সেই কথায়। ফলে আমাদেরকে জাগতে হবে, জাগতে হবে। আজ দিনের শত্রুরা ইসলামকে নিয়ে নানা কিছু কথা বলতেছে। তাসলিমা নাসরিনকে আনা হবে কলকাতায়, আর বিশ্বনবীর বিরুদ্ধে আবারও বই লিখবে। আপনারা কবুল করবেন তাসলিমা নাসরিনকে? এই তাসলিমা নাসরিনকে আবার কলকাতায় আনবে, আর সে যেন যেমন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে, উম্মাহাতুল মুমিনিন মা আয়েশার বিরুদ্ধে যে সমস্ত কুটু কথাগুলো বলেছিল আর যেগুলি লেখালেখি করেছিল, তার জন্য তাসলিমা নাসরিন বাংলাদেশ থেকে লাঞ্ছিত, ঘৃণিত, পদতলিত হয়ে তাকে বিতাড়িত করা হয়েছে।
ভারতে এসে কলকাতায় জায়গা দিয়েছিল, আশ্রয় নিয়েছিল। এখান থেকে মুসলমানেরা দেখা যায় তার বইয়ের দিকে লক্ষ্য করে তাকে বিতাড়িত করলো, জয়পুরে গেল। এখন বিজেপি সরকারের কতগুলি দেখা যায় জুতো চাটা চামচা, এরা বলছে তাসলিমা নাসরিনকে আনা হোক। এখন সেই তাসলিমা নাসরিন আবার যদি মসজিদের বিরুদ্ধে যদি লেখালেখি করে, ইসলামের বিরুদ্ধে যদি লেখালেখি করে, বিশ্বনবীর বিরুদ্ধে যদি লেখালেখি করে, আল্লাহর বিরুদ্ধে যদি লেখালেখি করে, তাহলে আমরা মুসলমান তার প্রতিবাদ করবো না বলো? প্রতিবাদ করতে হবে না বলুন? ইনশাআল্লাহ করবো, বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলতো ইনশাআল্লাহ। মনে রেখে দিও, তাসলিমা নাসরিনকে নিয়ে যে রাজনীতি করতে চাইছো, এটা রাজনীতি করার জমিন নয়। এই জমিনে মানতে হবে আল্লাহর আইন। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। কোন বন্ধুর আইন মানা হবে না, কোন ওলির আইন মানা হবে না, কোন পীর পয়গম্বরের আইন মানা হবে না। তোমাদের রবের পক্ষ থেকে যে আইন এসছে, এই আইনের ওপরে জীবন বাস্তবায়ন করতে হবে। ফলে তোমরা তাসলিমা নাসরিনকে আনবে না কি করবে তা জানি না, তবে যারা কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, তাওহীদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আমরা মুসলমানরাও চুপ থাকবো না, তার প্রতিবাদ করব ইনশাআল্লাহ। আরো বলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার মায়েরা, আমার বোনেরা, আমি আসলে আপনাদেরকে সজাগ করতেছি যে ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে নানা রকম ভাবে দেখা যায় আজ যেন ছক তৈরি করে ইসলামের শত্রুরা এগুলিকে মিটাবার চেষ্টা করছে। কিন্তু আল্লাহ যতদিন চাইবেন এগুলি কখনো মিটবে না, আল্লাহ তার হেফাজত করবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। কথা বলতেছিলাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়েছেন, সাহাবায়ে কেরামেরা সব ঘুমিয়ে গিয়েছেন। এমন সময় হযরত বিলালের পিঠটা উটের পিঠে যে লাগানো ছিল, যেন হযরতে বেলাল তিনিও যেন ঘুমিয়ে পড়েছেন, মোটেও যেন ঘুম ভাঙে নাই। শুভে সাদেকের ওয়াক্ত হয়েছে, তারপরে দেখা যায় আবার ফর্সা হয়ে গেছে, এমনি করে ইশরাকের ওয়াক্ত হয়েছে, চাঁদের ওয়াক্ত হয়ে গেছে, কাউরে ঘুম ভাঙে নাই। সূর্য যেন উদয় হয়ে গেছে, সূর্যের কিরণ দেখা যায় হযরত আবু বকর সিদ্দিকের পিঠে পড়েছে। হযরত আবু বকর তিনি যেই সূর্যের উত্তপ্তে গরম ভাব পেয়ে তিনি যেন উঠলেন আর বললেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী। নানা কিছু তিনি বলতে থাকলেন আর বললেন আমাদের ফজরের নামাজ, আমরা শুধু রোজার মাসে রোজা করি, রোজার মাসে ফজরের নামাজ পড়ার জন্য যাই। হযরত আবু বকর কি বলছেন দেখুন, আমাদের নামাজ, হায় হায় নামাজ কোথায় চলে গেল? সূর্য উদয় হয়ে গেছে। তিরমিজি শরীফের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর কসমকে বলে শুনুন ভালো করে, যদি সেই সাহাবায়ে কেরামদের কাউরির নামাজ যদি কাজা হয়ে যেত, একটি বাচ্চা ছেলে কাউরি মারা গেলে, কাউরি আত্মীয় স্বজন মারা গেলে সে যেমন কান্না করে, তেমনি করে নামাজ কাজা হয়ে গেলে সাহাবায়ে কেরামেরা কান্না করত। আর আমরা রমজান মাসে রোজা রেখেই মনে মনে করি আমরা অনেক নেকি সঞ্চয় করেছি, অনেক ইবাদত বন্দি করে নিয়েছি, তারপরে 11 মাস পড়লাম তো কি আর না পড়লাম তো কি, আল্লাহর আইন মানলাম তো কি না মানলাম তো কি, লাপরওয়া আর বেপরওয়া হয়ে আমরা জীবন চালাতে চাই। সাহাবায়ে কেরামেরা কান্না করতেন। হযরত আবু বকর বলছেন ফজরের নামাজ কোথায়, ফজরের নামাজ কোথায়? এই কথা বলতে বলতে সূর্যের কিরণ দেখা যায় এমনি করে লেগে গেল, যেন দেখা যায় ওমরের পিঠে। ওমরও তাই করতে লাগলেন, ইস্তেগফার বললেন আর বললেন ফজরের নামাজ। এমন সময় এই করতে হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু এমন সময় তেনারা বললেন 1400 জন সাহাবায়ে কেরামদেরকে জাগাতে গিয়ে দেখা যায় অনেক সময় লেগে যাবে, আর বিশ্ব নবীকে যদি এ সময় যেন জাগানো হয় তাহলে পরে জানি না নবীকে জাগানোটা ঠিক হবে কিনা। ফলে এই যদি নামাজ কাজা হয়ে গিয়েছে, ফজরের নামাজ ছুটে গিয়েছে, সূর্য উদয় হয়ে গিয়েছে, ঘুমন্ত অবস্থাতেও হয়তো নবীর উপরে কোনো ওহী হতে পারে, ওহী নাযিল হতে পারে। ফলে যেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
বিরক্ত না করে একটা কাজ করো, আমরা যেন দেখা যায় তাকবীর লাগাই। এমন সময় দেখা যায় ওনারা একজন বললেন লিল্লাহি তাকবীর, আর অন্যরা বললেন আল্লাহু আকবার। এত জোরে বললেন 1400 জন সাহাবীর ঘুম ভেঙে গেল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হলেন আর বলেন, আবু বকর আমার কেন উঠাও নাই? এই আবু বকর তোমার ঘুম ভাঙলো, আমারে কেন জাগালে না? এই বেলাল তুমি কি ঘুমিয়ে গিয়েছিলে? হযরত বেলাল ক্রন্দন করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে সবাই যেমন ঘুমিয়ে পড়েছে তেমনি করে আমিও ঘুমিয়ে পড়েছিলাম, তবে আমি শুয়ে যাই নাই, বসে বসে যেন আমার এত ঘুম এসেছে, আমি আর জাগতেই পারি নাই, কাউকে জাগাতেও পারি নাই। কান্না করছেন। নবীজি বললেন, শোনো তোমরা কেন জাগাও নাই? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘুমের ঘোরে হয়তো এই ব্যাপারে কোনো ওহী নাজিল হচ্ছে, যার জন্য আপনাকে জাগাই নাই। নবীজি বললেন, কোনো ওহী নাজিল হয় নাই, এ সময় যেন এই ব্যাপারে কোনো যেন আয়াত আসে নাই, জিবরিল আমার কাছে আসে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন পাঠান নাই, ফলে আমাদেরকে শয়তান গ্রাস করেছে, শয়তান যেন বিভ্রান্ত করেছে, শয়তান যেন আমাদেরকে যেন পাকড়াও করেছে, ফলে জায়গা চেঞ্জ করো, জায়গা চেঞ্জ করো, জায়গা পরিবর্তন করো। এমন সময় জায়গা পরিবর্তন করা হলো। তারপরে দেখা যায় এমন সময় বলা হলো, আসো ফজরের যেন নামাজ আদায় করে নি। এবার দেখা যায় জামাত সহকারে যেন নামাজ আদায় করার জন্য বিশ্ব নবী যেন ইমাম হলেন, সাহাবা কিরামেরা দেখা যায় যেন লাইনে কাতারে দাঁড়ায় গেলেন। আপনাদের 5 জন 6 জন 4 জন মানুষ কলকাতা থেকে আসছেন, ফজরের নামাজ পড়া হয় নাই, গ্রামে ঢুকলেন অথবা বহরমপুরে নামলেন, মসজিদে যাবেন, ওই 5 জন 6 জন কি করবেন? জামাত করে নামাজ পড়বেন না পড়বেন না? জামাত করে নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন না পারেন নাই? আমি বলছি কোনো মসলার দিকে যাব না, তারপরে যেন সেই কথা যেন চলে আসে। কথাটা বললাম নামাজ পড়বেন, ও সূর্য উদয় হয়ে গেছে, তারপরেও নামাজ 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 নামাজ, মাপ নাই মাপ নাই মাপ নাই মাপ নাই, নামাজ পড়া লাগবেই। কারণ নামাজের ব্যাপারেই সর্বপ্রথম কিয়ামতের মাঠে আল্লাহ পাক যেন প্রশ্ন করবেন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তোমরা কি কারণে জাহান্নামের মধ্যে এসছো? ওরা বলবে আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। আমি সেদিকে যাচ্ছি না। এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ইমাম। কে ইমাম হলেন? কে? বিশ্ব নবীজি ইমাম হলেন। 1400 জন সাহাবী কাতারের পিছনে দাঁড়ায় গেছেন। আল্লাহর হাবিব নামাজ যেন চালু করলেন, সূরা ফাতিহা বললেন, আর দেখা যায় কান্না করতে 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 রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আল্লাহ, এমন একটি তুমি পরীক্ষা নিরীক্ষার মধ্যে ফেললে যে এই সালাত যেন দেখা যায় সূর্য উদয় হওয়ার পরেও যেন দেখা যায় এমনি করে পড়া লাগে। বড়ই আমরা দুঃখিত, মনের মধ্যে নানা কিছু যেন জল্পনা কল্পনা। সূরা ফাতিহা পড়তে 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 রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলায় ঘর ঘুরিয়ে এসে গেছে, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াউমুল কিয়ামা, হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা যেন দেখা যায় মানুষের জন্য ময়দান কায়েম করা হবে, হাসার নাসার যেন এমন একটা হবে। সেই দিন যদি প্রশ্ন হয়ে যায়, কেমনে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে উত্তর দেব? আল্লাহ এই ব্যাপারে তুমি সমস্ত সবকিছু জানো, এই ব্যাপারে তুমি অবগত। আয় আল্লাহ, তারপরও তোমার গোলামি করে তোমার এই জমিন আমাদের জন্য প্রশস্ত করে দিয়েছো, ফলে তোমার গোলামি করার জন্য তোমার সামনে দাঁড়িয়ে গিয়েছি। ভুলটা হয়েছে, তুমি মাফ করে দাও। ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃতর উপরে হয়েছে। এখন দেখা যায় বিশ্বনবী নামাজ পড়া শেষ করলেন, দেখা যায় একজন সাহাবী যেন দাঁড়ায় আছে। রাসূল বললেন, তুমি নামাজ পড়লে না? ওই যে রোজা শেষ হয়ে গেল, অন্যরা নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছে, অন্যজন দেখা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। মুসল্লি বাইর হলো, ভাই কি রমজান মাসে নামাজ পড়ছিল? কই নামাজ পড়তে গেলে না? বলে সময় কোথায়, কথা বুঝলেন কি নিয়ে? এখন সাহাবী দাঁড়ায় আছেন, একজন সাহাবী। রাসূল বললেন, নামাজ পড়লেন না কেন? সাহাবীটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত দিনের সফর
আর এতদিন আমরা বাইরে ছিলাম, মাসের পর মাস, দেখা যায় সেই যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতে গিয়ে দেরি হয়েছে, ঘুমিয়েছিলাম। আর ঘুমন্ত অবস্থায় আমি যেন অপবিত্র হয়ে গিয়েছি, স্বপ্নদোষ হয়ে গিয়েছে, ফলে যেন আমি নাপাক অবস্থায় কেমনে আপনাদের সঙ্গে দাঁড়াইয়া নামাজ আদায় করতে পারি। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ সময় যেন খাবারের ক্রাইসিস, কাপড়ের ক্রাইসিস, পানির ক্রাইসিস, ফলে এই জমিনটাকে আল্লাহ পাক শুধু আমাদের জন্য প্রশস্ত করেন নাই, এই জমিনের এমনি করে থাবা মারো আর যেন তায়াম্মাম করে নাও আর নামাজ পড়ে নাও। যদিও স্বপ্ন দোষ হয়েছে, তারপরেও তুমি পাক, এই অবস্থায় তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। দেখুন কি অবস্থা, কি অবস্থা আমার ভাইরা। সে সময় ছিল খাবারের ক্রাইসিস, কাপড়ের ক্রাইসিস, সব কিছুর ক্রাইসিস ছিল। ফলে জমিনটাকে আল্লাহ পাক শুধু প্রশস্ত করলেন না, আমাদের জন্য জমিনটাকে পাক বানায়া বললেন, এখানে তায়াম্মাম করে নাও আর নামাজে দাঁড়ায় দাও। সুবহানাল্লাহ, কি অবস্থা দেখুন, কি অবস্থা দেখুন। কথাটা বলতেছিলেন, এমন সময় সে যেন বলল, এটা তো দেখা যায় বালি আর মরুভূমি, পাহাড় পর্বত, এই জায়গায় মাটি নাই, কেমনে কে করবো? বলে, তুমি নিয়ত করে নাও, আমি আল্লাহ এখানে পাক আর পবিত্র হওয়ার মতো আমার কাছে কিছু নাই, পানি নাই, মাটি নাই। তোমার জমিন তুমি আমাদের জন্য প্রশস্ত করেছো, তোমাকে সিজদা করার জন্য এই তায়াম্মুম করলাম, নামাজ পড়ানো, নামাজ হয়ে যাবে। কথা বুঝেন কিনে? এখন দেখা যায় নামাজ শেষ হলো, লোকটাকে বলাও কথা শেষ হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলী কোথায় তুমি? হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু ছুটে আসলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, পানি কোথায় পাওয়া যায়? পানির অনুসন্ধান লাগাও, পানি খোঁজাখুঁজি করো। হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু হযরত ওমরকে সঙ্গে নিলেন, ঘোড়ার উপরে চাপলেন, ঘোড়া দৌড়াতে লাগলেন। এখন পানি খোঁজাখুঁজি করতে করতে দেখা যায় পানির যেন দেখা যায় কোথাও সন্ধানে পাওয়া যায় না, পানি কোথায় আছে, আহারে পানি পাওয়াই যায় না। এমন সময় তিনারা একটি জায়গায় দাঁড়ায় ফলো করলেন, এমন একজন যেন দেখা যায় বয়স্ক বয়োজ্যেষ্ঠ বৃদ্ধা একজন দেখা যায় মহিলা, একটা যেন দেখা যায় উটের উপরে চেপে যেন চলে আসছে। তার যেন দেখা যায় উটের দুই দিকে হয়তো মনে হচ্ছে কিছু আছে, দূর থেকে ফলো করে কিছু আছে। এমন সময় যখন কাছাকাছি হলো, সে সময় হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু বললেন, মা তোমার এই যেন দুই দিকে দুইটা যেন দেখা যায় চামড়ার মশক বস্তা দুই দিকে যেন ঝুলতেছে, এর মধ্যে আছে কি? সে যেন বলল, তোমরা কি জন্য এই কথা জিজ্ঞেস করো, কি চাও? বলে, তোমার এই মশকের মধ্যে আছে কি আগে বলো না। এমন সময় বলল, পানি আছে। বলে, এই পানির আমাদের খুব যেন প্রয়োজন পড়ে গিয়েছে, এই পানির যেন দেখা যায় মশকটা নিয়ে আর তোমার যেন এই সওয়ারিটা নিয়ে ওই কাফেলা দেখো, ওই কাফেলা দেখো, ওই কাফেলা দেখো, ওই কাফেলায় এমনি করে 1400 জন সাহাবী বসে আছে। আর তিনাদের মধ্যে এমন একজন দেখা যায় পাগড়িওয়ালা, মাথায় পাগড়ি যেন পরানো, এমন একজন সাইয়্যিদুল মুরসালিন, এমন একজন রাহমাতুল্লাহ আলামিন বসে আছেন। তিনার কাছে যদি তোমার এই পানি আর এই জায়গাটা আর সওয়ারিটা যদি নিয়ে যেতে, তাহলে খুব ভালো হতো, আমাদের উপকার হতো। এমন সময় যেন মেয়েটা বলে ফেলল, ওই যে পাগড়িওয়ালা, যে দেখা যায় পাগড়ি বেঁধে বসে আছেন, যাকে তোমরা রাহমাতুল্লাহ আলামিন বলো, সে তো দেখা যায় ওই মোহাম্মদ নাকি? জোরে বলো নাউজুবিল্লাহ। আরে এমন সময় দেখা যায় সে বলল, ওই পাগলটা নাকি, ওই দেওয়ানাটা নাকি, ওই মজনুনটা নাকি, নানা কিছু ভর্সনা করলো। আর সে মহিলা বলল, ওই পাগলের কাছে, দেওয়ানার কাছে, মজনুনের কাছে আমি যাব না। আরে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবের কল্যাণের জন্য আল্লাহ পাক দয়া করে, অনুগ্রহ করে, কৃপা করে মানুষের কাছে পাঠালেন, সেই মানুষটার ব্যাপারে, সেই নবীর ব্যাপারে সে এমন একটা যেন কুৎসিত কথা বলল। হযরতে ওমর বরদাস্ত করলেন না, হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু বরদাস্ত করলেন না। ওমর বললেন, শোনো মহিলা, তুমি যদি তোমার এই পানি নিয়ে আর সওয়ারি নিয়ে সেই জায়গায় না দাও, তাহলে তোমার উটের লাগাম ধরে টেনে আমি সেখানে নিয়ে যাব, দিয়ে পৌঁছাইয়া দেব। মহিলা
তারপরেও যাতে রাজি নয়, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু ধরলেন লাগাম, আর টানতে 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 বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফেলায় পৌঁছায়া দিলেন। আল্লাহ রাসূল বলেন, ওমর, তোমার ভাষা, তোমার জ্ঞান, তোমার গরিমা আল্লাহ পাক যা দিয়েছেন, তাহলে পরে তুমি এই উটটাকে বসাও তুমি তোমার ভাষা দিয়ে। হযরত ওমর এমন এক ভাষা প্রয়োগ করলেন, উটের কানে কানে বললেন, সঙ্গে সঙ্গে উটটি যেন বসে গেল। আরে আমরা কথা যদি বলি, আমাদের কথাই মানুষ বসে না, কথা বুঝেন কিনে, বলে ঘুম এসছে, কোরআন কত শুনবো, হাদিস কত শুনবো, কথা বুঝেন কিনে, বসে না। একটা আবলা প্রাণী, একটা জানোয়ার, সোফে একটা জানোয়ার, আবলা প্রাণী, মানুষের মতো, যাকে আল্লাহ পাক জ্ঞান দেন নাই, সে ওমরের কথা শুনে বসে পড়ল। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে বললেন, ও মা, তুমি একটু উটের উপর থেকে নেমে এখানে বসো, একটু অপেক্ষা করো। এমন সময় দেখা যায় ওই যেন পানির মশকের একটা ছোট্ট মতো জায়গা যেন খোলা হলো, আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পানির মধ্যে, ওই মশকের মধ্যে তিনার ডান হাতটাকে যেন ভরে দিলেন। ডান হাত ভরে দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক চুল্লি পানি বাইর করলেন, আর সেই পানিটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখের মধ্যে ভরলেন। পানিটাকে এগাল আর ওই গাল করে দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এঁঠো পানি, তার জুঠো পানিটা দেখা যায় ওই মশকের মধ্যে ফুঁক দিয়ে যেন ভরে দিলেন। আর যেমনে ভরে দেওয়া সঙ্গে সঙ্গে দেখা যায় ওই যেন পানির মশকের মধ্যে, ওই বস্তার মধ্যে মনে হচ্ছে একটা স্রোত শুরু হয়ে গেল, একটা যেন দেখা যায় বরকত, আর এত কিছু বৃদ্ধি পেয়েছে, মনে হচ্ছে চামড়ার মশকগুলি যেন বাস্ট হয়ে যাবে, ফেটে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার মুখের থুথু, তিনার মুখের লালানি, তিনার মুখের সেই এঁঠো পানি, তার মধ্যে গিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা তার মধ্যে এক বরকত তৈরি করে দিলেন, এক বৃদ্ধি তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। আপনারা সাহারি খান কি দিয়ে? এই সাহারি খান তো কি খান? অনেকেই ভাত খায়, খেজুর খান না? রাসূলের সাহারি কি ছিল? ভাত খেতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা গোশত, ওই যে কাবাব, শিক কাবাব বলছেন না, কাঠি কাবাব, কিন্তু তখনকার তার কাঠি কাবাব আর শিক কাবাব ছিল না, এত মশলা মাসাইলও ছিল না। তখন ওই আগুন দিয়ে যেন সেই যেন গোস্ত পুরানো হতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোস্ত খেতেন, তারপরে খেজুর খেতেন, তারপরে তিনি দুধ পান করতেন। এগুলি তিনার কাছে সবচেয়ে প্রিয়তম খাবার ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারি করার পরেও যে কেউ খেতেন, সাহারিতেও সেই খাবার খেতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যেন দেখা যায় সাহারির সময় সেই খাবার খেয়েছেন। এখন সেই খাবার খাওয়ার পরে বরকত আছে না বরকত কমে যায়? দেখবেন সাহারিতে আপনি যত হালকা খাবার খাবেন, বিশ্বাস করুন নবীজি বলেছেন তার ওপরে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়ে থাকে। দেখবেন সেই মানুষটার খিদে পায় না, সারা দিন কাজ করে, কাম করে। আমি আমার কথা বলছি, গোটা রমজান মাসে আমার সাহারি হচ্ছে একটু দুধ, কথা বুঝেন কিনে, কয়েকটা খেজুর, আলহামদুলিল্লাহ। তার সাথে যদি বেশি কিছু হয় তাহলে একটু দুধের পায়েস, অথবা যদি সেটা না হয় তাহলে পরে একটু রুটি, একটা রুটি হলে যথেষ্ট, কথা বুঝেন কিনে। কিন্তু দুধ আর খেজুরটা মাস্ট। খুব একটা বেশি খাই না, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মাত্র যেন দেখা যায় একটি অথবা তিনটি খেজুর খায়, একটু দুধ খায়, সারাটা দিনমান আর কোনো কিছু না খেলেও কোনো খিদা পিয়াস আমাকে একটু কোনো বুঝাই না। এটা হচ্ছে বরকত। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে বরকত। আমার ভাইরা বিশ্বাস করুন, আপনাকে যেন নিয়ত করতে হবে। এই নিয়তের ব্যাপারে এত কিছু মশলা ছুড়াছুড়ি করা হয়েছে, এত কিছু বলা বলি হয়েছে যে আপনি কল্পনা করতে পারবেন না। সূর্য ডুবার পরে করতে হবে, না তারাবির আগে করতে হবে, না মধ্যম রাত্রে করতে হবে, না শুভে সাদেকের আগে করলে হবে, ফরজ রোজাতে কি করতে হবে, নফল নামাজে না করলে কি হবে, নানা কিছু ইমামেরা এগুলি নিয়ে যেন তর্ক বিতর্ক, ইখতিলাফ, মতভেদ যেন তৈরি করেছেন। কিন্তু আমরা সেই মতভেদে পড়তে চাই না, সেগুলি করতে চাই না। শুধু আমাদের আকীদা আর আমাদের নিয়তটাকে সহি করে দিতে হবে। এই আল্লাহ, তোমার গোলামি করছি, আর তোমার গোলামি করতে করতেই
যাতে করে মওত আসে সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। এই নিয়ত করে আমাদেরকে রোজা পালন করতে হবে। বলুন ইনশাআল্লাহ, একটু জোরে বলুন ইনশাআল্লাহ। কথাটা বলতেছিলাম আপনাদেরকে কি, এখন দেখা যায় বিশ্বনবী পানিটা ফুঁক দিয়ে ভরে দিলেন। আরে আমার দয়ার রাসূল বিশ্বনবী থুতু সহ পানির সাথে পাইল হয় একইবারে যেন সেই চামড়ার বস্তার মধ্যে চলে গেছে। এমন সময় দেখা যায় নবীজি অর্ডার করলেন, যার যা পানির প্রয়োজন আছে তা এই মৌসুম থেকে তোমরা পানি নিতে শুরু করে দাও। ওই বুড়ি মহিলা, ওই বয়স্ক মহিলা দৃশ্য দেখতেছে, আমার যেন মৌসুমের মধ্যে যা পানি ছিল এই পানির মধ্যে কেমনে এত বরকত হয়ে গেল কিছুই বুঝি না। এমন সময় দেখা যায় একজন নিল, দুইজন নিল, 100 জন নিল, 200 জন নিল, 500 জন নিল, 700 জন নিল, 1000 জন নিল, এমনকি 1400 জন সাহাবী এত পানি নিল, যার যতটা প্রয়োজন পানি নিল, এমনি করে যেন পানি পান করলো, তাদের মশকের মধ্যে পানি ভরে নিল। তারপরে যে নাপাক অবস্থায় ছিল সেও যেন পানি নিল, সেও যেন গোসল করলো, পাক হয়ে গেল। তারপরও পানির কিঞ্চিত পরিমাণ কমে যায় নাই, মুখটারে বন্ধ করে দিয়ে উঠটারে দাঁড় করাইয়া দেওয়া হলো। আল্লাহর হাবিব দয়ার নবী মহিলাকে জিজ্ঞেস করলেন, ও মহিলা, তুমি কি পানি আনতে গিয়েছিলে কিন্তু তোমার বাড়িতে কি পুরুষ নাই, তোমার বাড়িতে কি এমনি করে মরদ মানুষ নাই? মেয়েটি বলল, আমার স্বামী আছে। বলে, তোমার ছেলে নাই? বলে, ছেলেও আছে। বলে, স্বামীকে না পটাইয়া, ছেলেদের না পটাইয়া তুমি মহিলা এত দূরে পানি আনতে গেলে কেন? মেয়েটি সে সময় বলল, আমার স্বামী তো তিজারাতে গিয়েছেন, ব্যবসা বাণিজ্য করার জন্য গিয়েছেন, তিনি কোন মাসে আসবেন কখন আসবেন তাও তো জানি না, কিন্তু পানির প্রয়োজন তাই যেন পানি আনতে গিয়েছিলাম। নবীজি বললেন, তোমার কি ছেলে নাই? মেয়েটি বলল, আমার ছেলেগুলো তো দেখা যায় সেই বয়সের না, বড় না যে তারাকে পাঠিয়ে দেব, তাই আমি নিজেই গিয়েছিলাম। নবীজি বললেন, কত দূরে গিয়েছিলে? বলে, এত দূরে পানি আনতে গিয়েছিলাম, এত দূরে পানি আনতে গিয়েছিলাম, এত দূরে গিয়েছিলাম, সকালে বাইর হয়েছি, আর যেন দেখা যায় এমনি করে যেন সন্ধ্যা হতে যায়, এমনি করে সকালবেলায় বাইর হয়েছি, দেখা যায় বৈকাল বেলা হতে যায়, সকালবেলায় বাইর হয়েছে, একটা বেলা কেটে গিয়েছে, এত দূরে পানি আনতে গিয়েছিলাম। এমন সময় নবীজি দেখলেন এই মেয়েটা যদিও নন মুসলিম, এ যদিও নন মুসলিমা, যদিও দেখা যায় দিনের শত্রু, তারপরও যেন দেখা যায় সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে যে পানি দিয়ে সাহায্য করলো, বিশ্বনবীকে যে সাহায্য করলো, এর জন্য আল্লাহর হাবিব যেন বললেন, ওমর, আলী, সাহাবা একরামদের অর্ডার দিলেন, এই মেয়েটার যেন বাড়িতে ছেলে মেয়েরা আছে, ছোট ছোট শিশুরা আছে, সে কবে বাড়ি যাবে, কেমনে খাবার করবে, কি পাবে না পাবে? বলে, তোমাদের কাছে যা খাবার আছে মেয়েটাকে কিছু কিছু করে দাও। খেজুর দিল, রুটি দিল, ছাতু দিল, তাদের কাছে যা যা ছিল কিছু কিছু করে দিতে 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 একটি যেন বড় যেন একটা দেখা যায় খাবারের যেন জায়গা তৈরি হলো, মেয়েটাকে ওটের ওপরে চাপায়া দেওয়া হলো, আর সেই খাবারটাও যেন তার হাতে দিয়ে বলা হলো, তোমার এখানে অনেক দেরি হয়ে গিয়েছে, অনেক দেরি হয়ে গিয়েছে, ফলে যেন বাড়িতে গিয়ে ছেলেরা কি খাবে, তাই জন্য এই খাবার দেওয়া হলো, ছেলেদের দিবে। বলি, তুমি চলে যাও। তাদের সঙ্গে বিশ্বনবী সাহাবা একরামেরা এই ভালো ব্যবহারটা করলেন। মেয়েটা যেন দেখা যায় বাড়িতে গিয়েছে, আর যাওয়ার পরে সেই পাড়াতে গিয়ে সেই পাড়ার যেন ছিল একটি যেন দেখা যায় সম্মানিত ব্যক্তি, পাড়ার যেন লোকজনগুলোকে ডাক দিতে লাগলো, আরে শোনো শোনো শোনো, তাড়াতাড়ি করে শোনো। পাড়ার মানুষেরা তার কাছে ছুটে আসলো আর বলে, তোমরা যা না দেখেছো আমি তোমাদেরকে সেই না দেখা ঘটনা শোনাবো, শোনো, আশ্চর্য হয়ে যাবে, অবাক হয়ে যাবে। এই আরবের মাটিতে সবচেয়ে বড় জাদুঘর তোমরা কি দেখেছো? ওরা বলল, তা দেখি নাই, জাদুঘর তো আছে, কিন্তু সে বলল, সবচেয়ে যদি বড় জাদুঘর হয় আব্দুল্লাহর বেটা যেন মোহাম্মদ হলো সবচেয়ে বড় জাদুঘর। জরুর নাউজুবিল্লাহ। তার সাথে করলো ভালো ব্যবহার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মুজিজা, আল্লাহ সুবহানাহু তাআলা নবীকে মুজিজা দান করেছিলেন, সেই মুজিজা দেখার পরেও সেই মহিলা যেন ইসলাম কবুল করছে না। সে দেখা যায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলতে শুরু করলো, জাদুঘর বলল, মজনুন বলল, পাগল বলল, দেওয়ানা বলল। আল্লাহ সুবহানাহু তাআলা সকলের খালিক, যাদের জন্য এই জমিনটাকে প্রশস্ত করে দিলেন, অথচ দেখা যায় আজকে ইহুদি, নাসারা, খ্রিস্টান, আজকে আরএসএস, আজকে হিন্দু পরিষদ, আজকে দেখা যায় যেন এমনি করে বিজেপি
বিজেপি, আজকে যেন দেখা যায় এমনি করে দেখা যায় আর যে সমস্ত সব সংগঠনের লোকেরা আছে এরপরেও কোরআনের দিকে ফলো করে না, 100টার দিকে ফলো করে না। এই জমিনটা সৃষ্টি করলেন কার? কার জন্য আমরা বাস করছি? গোলামি করতে হবে কার? কেন আমরা শত্রুতা করি? যদি আজকে মানুষ এই বিবেচনা করত, মানুষ যদি এটা বুঝত, তার জ্ঞান দিয়ে যদি একটু বুঝার চেষ্টা করত, তার বিবেক দিয়ে যদি একটু বিচার করত, বলে আরে এগুলি তো দেখা যায় সমস্ত এক আল্লাহর সৃষ্টি, ফলে আমরাও তার দ্বারাতে সৃষ্টি হয়েছি, ফলে আমরা জমিনে ফিতনা করব না, আমরা ফাসাদ করব না, আমরা মসজিদের বিরুদ্ধে যাব না, আমরা মসজিদে আমরা যাই, কিন্তু আমরা কি মন্দিরে যাই? এই কথা বলে না, আমরা মন্দিরে যাই? মন্দিরে যাই না, আমরা মন্দিরে কেউ যাই না। আমাদের প্রয়োজন হলে আমরা মসজিদে যাই, কিন্তু মন্দিরে আমরা কখনো যাই না, আর মন্দিরে যাওয়া যাবেও না। এই জন্য যাবে না যে সেখানে বহু ঈশ্বরের পূজা পাঠ হয়ে থাকে, সেটা যেন ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, এক আল্লাহর সাথে শিরক করা হয়। সে জায়গায় একজন ঈমানদার, একজন মুমিন, একজন মুত্তাকি, একজন পরহেজগার, একজন আল্লাহ ভীরু, একজন যেন আল্লাহওয়ালা মানুষ, সে সেখানে যেতে পারে না, কারণ সেখানে হয় অন্যায়। আচ্ছা, তাস খেলছে ওইখানে আপনি যেতে পারেন? মদ্যপান করছে সেই জায়গায় যেতে পারেন? জেনা হচ্ছে ওই জায়গায় গিয়ে আপনিও সেই জেনার কাজ দেখতে পারেন? যত এই জমিনে নোংরামি হয় তা থেকে নিজকেও বাঁচতে হবে, অপরেরা নোংরামি করলে তার প্রতিবাদ করতে হবে না, হবে না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাত দিয়ে নইলে মুখ দিয়ে নয় অন্তর দিয়ে। আমি হাদিসটা আর বিশ্লেষণ করতে যাচ্ছি না, কথাটা বলতেছিলাম অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে যেন জাগ্রত হতে হবে। আমরা অন্যায় করব না, আর আমরা অন্যায় কেউ করলে তার প্রতিবাদ করতে ছাড়ব না। তো অন্যায় প্রতিবাদ যদি করতে হয় তাহলে নিজের নফসের সঙ্গে আগে প্রতিবাদ করুন। যে নফস আপনাকে আজকে রমজানের পরে নামাজ থেকে বিতাড়িত করবে, আপনাকে মসজিদ থেকে বঞ্চিত করবে, আপনাকে আল্লাহর গোলামি থেকে বঞ্চিত করবে, সেই নফসের সঙ্গে আপনাকে মোকাবিলা করতে হবে, প্রতিবাদ করতে হবে। না, আমি আল্লাহর সৃষ্টি, আমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, ফলে আমি আল্লাহর গোলামি রমজান মাসে যেমন করে আসলাম সারা জীবনটা করব। আমরা নামাজ ছেড়ে দেব না, নামাজ ছেড়ে দেব না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন কত বছর বলেন? এই নবীজি কত বছর রোজা রেখেছেন বলেন? হ্যাঁ, কি এক অবস্থা! আমরা নবীর উম্মত। এখন ধরে নেন, এখন এ সময় একটা পরীক্ষা চলছে, অনেক পরীক্ষা চলছে। যেমন আমার ছোট মেয়েটা এম এ পরীক্ষা দিচ্ছে আপনাদেরই বাংলাতে, আপনার বোলপুর শান্তিনিকেতন। বিশ্ব বাংলা, বিশ্বভারতী আছে, কিন্তু বিশ্ব বাংলাটা বিশ্বভারতীর চাইতে বেশি বড় ইউনিভার্সিটি, সেখানে পড়াশোনা ভালো হয়। আমার ছোট্ট মেয়েটার আলহামদুলিল্লাহ নাম্বার খুব ভালো ছিল, সুম্মা আলহামদুলিল্লাহ। তো বললো, আব্বা আমি বোলপুর শান্তিনিকেতনে আমি সেখানে যেন অ্যাডমিশন নিতে চাই। তো তার পরীক্ষা কটা হয়ে গেছে, 21 তারিখ না 22 তারিখে তার পরীক্ষা, 21 তারিখে সম্ভবত পরীক্ষা শেষ হয়ে যাবে। কথাটা বলতেছিলাম, এখন ধরে নেন এই পরীক্ষা যারা দিতে যাবে, পরীক্ষার মধ্যে কোনো আলিয়া বোর্ড হোক আর কিছু হোক আর কিছু হোক, সেখানে যদি কোশ্চিন এসেই যায় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোমরা দাবি করো যে আমাদের শেষ নবী তিনার উপরে কোরআন নাজিল হয়েছে, তাহলে এই কোরআনের মধ্যে রোজার কথা বলা হয়েছে, সিয়ামের কথা বলা হয়েছে, তোমার নবী রোজা রেখেছিল কত বছর? তাহলে কি বলবেন আপনি বলুন? হ্যাঁ, জানাই নাই। বিশ্ব নবীজি যদি 63 বছর বয়সে যদি তিনি দুনিয়া ছাড়েন, আর যদি দেখা যায় মাত্র 13টা বছর যদি দিনের দাওয়াতের কাজ পেয়ে যান, আহারে মাত্র এমনি করে দেখা যায় 40 বছর বয়স এমনি যেন দেখা যায় নবীর কেটে গিয়েছে। আর দেখা যায় এমনি করে দেখা যায় 23টা বছর, তার মধ্যে দেখা যায় দিনের দাওয়াত দিতে 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 বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মাত্র 9টা বছর রোজা রাখার সময় পেয়েছেন। কত বছর বললাম? 9 বছর সময় পেলেন। আর আমরা মুসলমান, আমরা মুসলিমা, কেউ তো দেখা যায় 30 বছর রোজা রাখলাম, কেউ 20 বছর রোজা রাখলাম,
কেউ 40 বছর রোজা রাখলাম। আমাদের বয়স দেখা যায় 6 অথবা 7 অথবা 8 বছর থেকে রোজা রাখতে শুরু করলাম। 80 বছরের মানুষ আছে, 70 বছরের মানুষ আছে, 50 বছরের মানুষ আছে। তাহলে এমনি করে আপনার জীবনে কতবার রোজা রাখার সময় পেয়েছেন আমার মায়েরা, ভাইয়েরা? তারপর আমাদের জীবন আমরা পরিবর্তন করতে পারি নাই, আমাদের ঈমানকে পাকাপোক্ত করতে পারি নাই, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সেই ব্যবস্থা করতে পারি নাই। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যায় উম্মতদের জন্য আর সাহাবা کرامদের জন্য সেই 9টা বছর রোজা রাখলেন। আর রোজার করণীয় কি কি তা নবী যেন নিজেও করলেন আর উম্মতেরও শিখায়া দিলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখা যায় এই কথাগুলি সাহাবা کرامদেরকে শুনিয়েছেন, আল্লাহর কথা শুনিয়েছেন। তিনি তিনার মুখ থেকে শোনান নাই, আল্লাহর হুকুমে শুনিয়েছেন। আমি যেগুলি আপনাদের শোনালাম, আমি শোনালে শুধু হবে না, আমাকেও আমল করতে হবে। আর আপনারা শোনার পরে কি করবেন? কি বলেন? আমরা শোনার পরে কি করব? আমল করব তো ইনশাআল্লাহ। আমি একটু পরীক্ষা করতে যাই, কেউ উঠবেন না। আমি আজকেও দোয়া করছি আপনাদের জন্য। আমি যেমন ওখানে বলেছিলাম গত বছর, এই বছরও বলছি, ভালো করে শোনান। এই বছরও বলি, আজ ইন্ডিয়ায়, আজ ভারতের মাটিতে ইসলামের মধ্যে যতগুলো আহকাম এসছে তার মধ্যে একটি স্তম্ভ, একটা রুকুন হচ্ছে হজ। নাকি ভাই? হজ না করতে গেলে অনেকে উমরাও করতে যাচ্ছে না। ফলে উমরাহ, আমি বলেছিলাম মাদ্রাসাতে যে উমরার সিস্টেমটা কি আর হজের সিস্টেমটা কি বলবো, কিন্তু সেদিনও বলা হয় নাই, আজকেও বলা হবে না। তবে এই কথা বলতে গিয়ে আজকে সবচেয়ে বড় দুঃখ হয় যে আমাদের ভারতের মাটিতে উমরাহ এবং হজ করতে যারা যাবে তাদের সাথে গভর্নমেন্ট কি আইন তৈরি করতে যাচ্ছে, কি আইন তৈরি করতে যাচ্ছে। দুঃখ হয়, কষ্ট হয়। তারা রামলীলা খেলবে, তারা হোলি খেলবে, তারা আর কিছু করবে, তারা আর কিছু করবে, তাতে মুসলমান কিছু বলে না। কিন্তু হজের ব্যাপারে মাথায় টুপি দিয়ে, মাথায় টুপি লাগায়া, মুখে দাড়ি রেখে আমার যেন ঝাড়খণ্ডের মাটিতে শাহাদাতুর রহমান তিনি গিয়েছিলেন, তাই পরশুদিন তাকে পিটিয়ে খুন করে মৃত্যু মুখে পতিত করে দেওয়া হয়েছে। তার ডেড বডি কালকে এসছে। কি অবস্থা! আমাকে ফোন করে বলা হচ্ছে, কালকে রাত্রের বেলায় ফোন করছে, মৌলানা আপনি কোথায় আছেন? বলে আপনি কোথা থেকে বলছেন? বলে আমি বলছি বাংলার মাটি থেকে। বলে আপনি কি বলছেন? বলে আপনার নাম্বারটা আমার কাছে আছে, কিন্তু আপনার গ্রামের, আপনার ঝাড়খণ্ডের মাটির এরকম যেন শাহাদাতুর রহমান তাকে পিটিয়ে খুন করেছে। বলে কারা করলো? বলে গুন্ডারা। সে গুন্ডা বলতে বাধ্য হচ্ছে, নামটা নিতে ভয় পাচ্ছে, নামটা নিতে ভয় পাচ্ছে। আরএসএসের লোকেরা মেরেছে। আপনাদেরই মুর্শিদাবাদের মাটিতে, আপনাদেরই মুর্শিদাবাদের মাটিতে ফারাক্কা আর ঠিক যেন দেখা যায় লালমাটি বলে একটা জায়গা আছে, আপনার আকুড়া ব্রিজ বলে একটা জায়গা আছে, এমনি করে সেই জায়গায় যেন তোফাপুর বলে একটা গ্রাম আছে, সে গ্রামে মাদ্রাসা আছে। আমার শায়েখ জানেন ভালো করে, তোফাপুর মাদ্রাসা একটা ভালো মাদ্রাসা আছে। সেই গ্রামের একটা বয়োজ্যেষ্ঠ মানুষ কাজ করে আসছিল, আরএসএসের মহিলা তাকে যেন ঘুষি মারলো, কত যে মারলো। তার কপালে ঘটা পড়ে আছে, মুখে যেন দাড়ি। আপনি বলুন, আপনি বলুন, আজকে গভর্নমেন্ট কি এগুলি লক্ষ্য করে না? গভর্নমেন্ট কি এগুলি চেয়ে দেখে না যে মুসলমানদের ওপরে এত নির্যাতন কেন? তারা যদি হজের কোনো কিছু করার জন্য যাবে তারপরেও মারা হবে। তাদের মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে বলে তারাকেও যেন পিটানো হচ্ছে, তারাকেও যেন ঘুষি মারা হচ্ছে। আর কেবলমাত্র দেখা যায় এই করে 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 ধর্মে আর নানা কিছু করতে গিয়ে, মন্দির মসজিদ করতে গিয়ে আজ রাজনীতি শুরু হয়েছে। আমি বলি রাজনীতি করুন, কিন্তু আর মসজিদ আর মন্দির নিয়ে রাজনীতি নয়, মুসলমান আর হিন্দু নিয়ে নয়। এক আল্লাহ। আপনারা বলেন ঈশ্বর, আপনারা গড যাই বা বলেন, ওম
আল্লাহ, ওরা আল্লাহ শব্দটাকে চেঞ্জ করেছে। আল্লাহ শব্দটা আল্লাহ, লিল্লাহ, সব এক আল্লাহ। আল্লাহ শব্দটাকে যেন তারা কেটে দিয়ে বলেছে অব, তো অব মানেও আল্লাহ, অব মানেও আল্লাহ। ফলে কথা বলতে চাই, সে এক আল্লাহর আমরা বান্দা। সে আল্লাহ আমাদের যে জমিন প্রশস্ত করেছেন, খাবার দিয়েছেন, আমরা তাই আল্লাহর আইন মেনে চলবো। আমরা জমিনে অশান্তি করব না, আমরা সবাই মিলেমিশে বাস করবো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। যে কথাটা বলতে যাচ্ছিলাম, চীনের মাটিতে সূর্য, এই সূর্যকে আল্লাহ পাক কি সুন্দর করে সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য। आसमां को सजाया है, आसमां को सजाया है चाँदों सितारों से, आसमां को सजाया है चाँदों सितारों से, जमीन को सजाया है काबा घरों से। सुबहानाल्लाह বলেন। আমার ভাইরা, সেই সূর্যের আল্লাহ বিরোধিতা করতে গিয়ে চীন এখন দেখা যায় তাদের বৈজ্ঞানিক নিয়ে বলেছে যে সূর্য নাকি রশ্মি হারিয়ে ফেলবে। আর নবীজি বলেছেন এ সময় যেন কিয়ামতের আলামত, এটা নিদর্শন বলি। সূর্য যখন দেখা যায় পশ্চিম গগন থেকে উদয় হবে, তার জ্যোতি কেমন হবে ইত্যাদি ইত্যাদি। এখন তারা যায় যেন সূর্য তৈরি করতে যাচ্ছে। চীন সূর্য তৈরি করছে, চিন্তা করতে পারেন। সূর্যকে তৈরি করছে যে সূর্যের আলো যখন কমে যাবে, পশ্চিম দিকে ডুববে, এখন কদিন পরে আবার উঠবে। কথা বুঝেন কিনে? তার আগে আমরা সূর্য বানাই, আর সূর্যের যে গুণাগুণ, সূর্যের যে তাপ, সমস্ত সেইভাবে দিয়ে তারা যেন দেখা যায় তৈরি করতে যাচ্ছে। এবং বৈজ্ঞানিক বলছে আমরা সাকসেসফুল। কথা বুঝেন কিনে? ওরা বলছে সাকসেসফুল। আর একটি কথা বলি, আমাদের পাশে দেখা যায় বাংলাদেশ। আমি যদিও না বলতে চাই, ইন্ডিয়ারই মিডিয়ারা বলছে, আমি বলছি না, ইন্ডিয়ারই মিডিয়ারা বলছে বাংলাদেশ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তাদের প্রতি রাজি আর খুশি হয়ে তারাকে অর্থের দিক থেকে আগেকার গরিব তুলনায় এখন আল্লাহ বরকত দিয়েছে। জোরে বল আলহামদুলিল্লাহ। কেন বরকত দিয়েছে? দেখা যায় আজকে চীনের কাছ থেকে এমন এক অস্ত্র তারা কিনতে যাচ্ছে, এমন এক অস্ত্র কিনতে যাচ্ছে, আর চীন এমন এক অস্ত্র, এমন এক জাহাজ তৈরি করে তারাকে দিচ্ছে, যেটা আমাদের ভারতে নাকি যে জাহাজ, যুদ্ধের জাহাজ কিনা হয়েছে আমেরিকার কাছ থেকে, এটাকে কিছুক্ষণের মধ্যেই ধ্বংস করা খুব সহজ হয়ে যাবে বাংলাদেশের জন্য। সেই যেন জাহাজ যেন বাংলাদেশ কিনতে যাচ্ছে। এটা যেন ইন্ডিয়ার মিডিয়ারা বলতে গিয়ে কি বুঝতে চাইছে, তার মানে দেখা যায় হিন্দু মুসলিমে আবার যেন একটা যুদ্ধ হোক, এটাও যেন তারা প্রচার করছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার জমিনে তোমরা ফিতনা করো না, আমার জমিনে তোমরা অশান্তি করো না, আমার জমিনে তোমরা বিশৃঙ্খলা করো না, এই জমিনে রক্তপাত করাকরি করো না। এই জমিনটাকে তোমাদের জন্য আমি প্রশস্ত করেছি, আর এই জমিনে তোমরা চলাফেরা করে আমার দেওয়া রুজি খেয়ে আমার গোলামি করবে। আমার তোমরা বান্দা। আমরা কার বান্দা? একটু জবাব দেন জোরে করে। আস্তে করে বললেন, আস্তে করে বললেন, একটু জোরে বলতে হবে, নিয়তটাকে ঠিক করে বলুন। আমরা কার বান্দা? আরো জোরে বলো, আমার সাথে সবাই মিলে বলুন, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু ওয়া ইউখাব্বিফুনাকা বিল্লাযী মিন দুনিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু ওয়া ইউখাব্বিফুনাকা বিল্লাযী মিন দুনিহি। আমি আল্লাহ আমার বান্দাদের জন্য কি যথেষ্ট নয়? আমি আল্লাহ তো বান্দাদের জন্য, বান্দীদের জন্য যথেষ্ট পরিপূর্ণ। আমি আল্লাহ মিন দুনিহি। অথচ তোমরা আমাকে বাদ দিয়ে আমার বিরুদ্ধে কেন ওই সবগুলো করতে যাও? ভাই, আজকে আমরা মসজিদের পক্ষে না বৃদ্ধের পক্ষে? তো মসজিদের কি দরকারে জালসা হচ্ছে বলো না? মসজিদের কাজ আছে না? আপনারা সবাই দান করলেন তো? আমার এই হাতটা ধুয়ে, আমি এই হাতটা দিয়ে, বিশ্বাস করুন, মুলতজমের গেট, একেবারে হাতেমের গেট, যে সোনালী গেট কাবা ঘরে, আল্লাহ পাক সেই চোখাটা আমার হাত রাখা করালছেন। কথা বুঝেন কিনে?
দোয়াও করেছি। সেখানে কি দোয়া করেছে গোপন আমি কথা বলবো না, আমল নষ্ট করব না। তবে এখানে যতগুলো মানুষ বসে আছেন, আল্লাহর ঘর সেই কাবা, আর এটাও যেন দেখা যায় আল্লাহর ঘর মসজিদ। ফলে এই মসজিদের জন্য এখানে যতগুলো মানুষ বসে আছেন, আপনারা এর পূর্বে সব দিয়েছেন, কিন্তু 100টা মানুষ মনে হয় বসে আছেন, আলহামদুলিল্লাহ 100-এর বেশি মানুষ হবে, 100 জন মানুষ। আপনারা 100 করে টাকা, 100 করে টাকা অথবা 1 বস্তা করে সিমেন্ট আপনারা পারবেন এই মসজিদে দিতে? ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব। আমি কি খুব বেশি চেয়েছি? 100 টাকাতে কাফনের কাপড় কিনা হয় না, 100 টাকাতে মানুষ মারা গেলে বাঁশ কিনা হয় না, 100 টাকাতে ঈদ আসছে আপনি লাট্টু মার্কা লঙ্গি হবে না। কিন্তু এই 100 টাকা যদি মসজিদে লাগান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্ব নবীজি বলেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, যেদিন তোমার নেকি কমে যাবে, সেই একটা নেকির জন্য যখন তুমি দৌড়াদৌড়ি ছুটাছুটি করবে কিয়ামতের মাঠে, অথচ তোমার পিতা, অথচ তোমার মা, অথচ তোমার ভাই, তোমার আত্মীয় স্বজন কেউ যখন দিবে না, তোমার এই মসজিদের এই একটা নেকি 100 টাকা, সেই দিন যেন দেখা যায় নেকির পাল্লা চাপায়া দিয়ে আল্লাহ নেকির পাল্লাকে ভারী করে দেবেন। সেদিন তোমরা কামিয়াব হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ বলছি, তোমরা যখন দিলে এই দুনিয়ার মানুষ কেউ দেখলো না, কিন্তু তুমি সেই দিন তোমার স্বচক্ষে তুমি দেখতে পাবে কিয়ামতের মাঠে তোমার আমল নামায়, তুমি মসজিদে যে 1 বস্তা সিমেন্ট দিয়েছো, 100 টাকা দিয়েছো, তোমার আমল নামায় লেখা আছে, তুমি নিজেই দেখতে পাবে। আর আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাকা, পড়ে দেখো, সব আছে, সব আছে। ফলে বলতেছিলাম যে আমি 100 টাকা চাইলাম, 1 বস্তা সিমেন্ট চাইলাম, পারবেন না দিতে ভাই? মসজিদের জন্য বলেন ইনশাআল্লাহ, বলেন। আমি না হয় বললাম 100, আপনারা আরো বেশি দিতে পারেন, কিন্তু আমি মুসাফির মানুষ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসাফিরের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, পিতা মাতার দোয়া কবুল হয়। 12টা অতিক্রম করেছে ঘড়ির কাঁটা। আমার ভাইরা, অনেক দেরি হয়ে গেল বলতে বলতে বলতে। রোজার মানুষ, আমল আমল, ওই যে আপনারা বললেন ভালো আমল করব, ভালো আমল করুন। রমজান মাস, রমজান মাস, রমজান মাস, রমজান মাস, জানি না জানি না জানি না এই রমজান মাসে আল্লাহ পাক তার বান্দাদেরকে কি দিবেন, কি দিবেন, কি দিবেন, এত কিছু দিবেন। নবীজি বলেছেন, ঈদের মাঠে যাওয়ার আগে রাত্রে রাত্রে সেই রাত্রে আল্লাহ পাক বাজেট পাস করেন, বাজেট পাস করেন, বাজেট পাস করেন। ইনাম ইনাম ইনাম, প্রাইজ, উপহার, উপহার কাকে কি দেওয়া হবে। আপনি আজকে ভালো কাজ করলে তো সেই উপহার পাবেন, সেই ইনাম পাবেন, সেই প্রাইজ পাবেন। যে কোটা, যে বাজেট আল্লাহ পাক পাস করবেন, সেইটা তো আমি তখনই হকদার হব। আগে তো আমাকে ভালো কাজ করতে হবে। আমার ভাইরা, তো বলছিলাম, বলুন ইনশাআল্লাহ, বলুন কে কি দেবেন বলেন। আমি আপনাদের সামনে একটিও, যতক্ষণ পর্যন্ত কথা বললাম, আমি তো কথা বলতেই পারি না। আল্লাহ পাক যা বললেন আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে আর মানুষকে বুঝাবার জন্য একটু হিকমতের সঙ্গে এদিক ওদিক কিছু বলেছি। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা کرامেরাও কথা বলতে গিয়ে, খুতবা দিতে গিয়ে, আলোচনা করতে গিয়ে অনেক সময় মানুষকে বুঝাবার জন্য অনেক কিছু বলতেন। যেমন এক সময় হযরত ওমর খুতবা দিচ্ছেন, খাতিব মিম্বারের উপরে চেপে আছেন, আর খুতবা দিতে দিতে তিনি হঠাৎ যেন বলছেন, ইয়া সারিয়াতুল জাবাল। সব সাহাবীরা আশ্চর্য, আরে সারিয়া তো নেই, সে তো জিহাদের ময়দানে আছে। ওমর কোরআন থেকে হাদিস থেকে আলোচনা করতে করতে খামাকে একটা মানুষের নাম নিয়ে চলে আসলো কেন? তা হযরত আলীকে যখন বলছে, তা হযরত আলী বলছে, অপেক্ষা করো, চুপ থাকো, ও নিজেই বলবে এটা বললাম কেন। কথা বুঝেন কিনা? ও নিজেই বলবে। তা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন তিনার খুতবা শেষ হলো, তিনাকে জিজ্ঞেস করা হলো, তো তিনি বললেন, আমি যে সময় খুতবা দিচ্ছিলাম সেই সময়তে দেখা যায় আমি সারিয়ার নাম নিয়েছি, ইয়া সারিয়াতুল জাবাল, এই সারিয়া তুমি পাহাড়ের উপরে চেপে যাও। শত্রু আক্রমণ যে করছে, ওই শত্রুদের আক্রমণ থেকে তো আল্লাহ হেফাজত করবে, পাহাড়ের উপরে যাবো। এখন দেখা যায়
জিহাদের ময়দান থেকে কিছুদিন পরে যখন ফিরে আসলো, তো সেই মানুষটা বলছে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি কাফেরদের একেবারে কাছাকাছি ধরা পড়ে যাব, আমার ওপরে তারা আক্রমণ করবে, হামলা করবে। এমন সময় দেখি আপনার যেন গলার কণ্ঠস্বর ওমর, ইয়া আমিরুল মুমিনিন, আপনি আমাকে বলছেন ইয়া সারিয়াত, পাহাড় উপরে চেপে যাও, পাহাড় উপরে চেপে যাও। চিন্তা করুন 300 কিলোমিটার দূরে যুদ্ধ হচ্ছে, হ্যাঁ, আর হযরত ওমর তিনি মিম্বারের উপরে সে কথা বলছেন। কি এক আজীব কথা, কি এক আজীব কথা, কি এক আজীব কথা। চিন্তা করুন, যার জন্য নবী বলেছিলেন, বিশ্ব নবী বলেছিলেন, আমার পরে কেউ যদি নবী হয়, এক বস্তা সিমেন্ট বাবার নামে, একটা ছেলের নামে, একটা ছেলের নামে একটা আব্বার নামে, তার মানে 1 বস্তা সিমেন্ট না 2 বস্তা? 1 বস্তা সিমেন্ট, আব্বার নামে এবং ছেলের নামে। আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান জাযা, আহসানাল জাযা। কথাটা বলতেছিলাম যে 1 বস্তা সিমেন্ট দিয়েছেন, এইটা যেন কত টাকা যেন এসছে, আলহামদুলিল্লাহ 100 করে অনেকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আর এগুলো কত আছে? 500 ভাই, বুরহান ভাই দিয়েছেন। আর আমানুল্লাহ, আমানত না আমানুল্লাহ, আমানতুল্লাহ 1 গাড়ি বালি দিয়েছেন, হাইয়াকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আর বুরহান ভাই দিয়েছেন 500 টাকা, আর অনেকে দিয়েছেন 100 করে। আর ইয়ানুস দিয়েছেন 5 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান জাযা, আহসানাল জাযা। আল্লাহুম্মা গফির খাতায়ে কবীরানা, আল্লাহুম্মা গফির।